3 তারিখে থাকার কথা অল্টারনেট হয়ে 5 তারিখে চলে এসেছে। ভাইয়েরা আমার, 3 দিন ব্যাপী মাহফিল, অনেক পরিশ্রম গেছে। শরীরের দিকে তাকালে, কণ্ঠের দিকে, কণ্ঠ শুনলে বুঝতে পারেন এই 3 দিন ব্যাপী মাহফিলে তৃতীয় দিন ছিলেন ডক্টর মিজানুর রহমান আজহারি। গিয়েছিলেন নাকি এখানে কেউ এমন একজনও আছেন? এই যে কয়েকজন আছে গিয়েছে, তারা জানে হাজার হাজার নয় লাখো লাখো তাওহীদি জনতার ঢল নেমেছিল। বলেন ঠিক কিনা? অনলাইনের মাধ্যমে দেখেছেন, দেখেন যে এই মানুষটাকে বিতাড়িত করা হয়েছিল এই দেশ থেকে, কোরআনের ময়দানে আসতে দেয়া হয় নাই। আকিজ পরিবারের প্রোগ্রাম ছিল বেজেরডাঙ্গা বলে যে জায়গাটা আছে খুলনায়, সেখানে স্টেজে উঠতে দেয়া হয় নাই। ওনাকে ওখান থেকে ফিরে যেতে হয়েছে। আবার দেশে এসে সেই আকিজ পরিবারের প্রোগ্রামে 20 লক্ষ মানুষেরও বেশি মানুষ নিয়ে আলোচনা করে আজহারি বিজয়ী বীরের বেশে যশোর থেকে গিয়েছেন। বলেন ঠিক কিনা? আর যারা বাধা দিয়েছিল তারা এখন কানে কানে বলে আমি শিবির ছিলাম। কানে কানে কি বলে? আমিও শিবির করতাম। আমার ওবায়দুল কাদের কাকার যদি পাওয়া যায়, আমার মনে হয় ডেকে বলবে, কবির ভাই আমি শিবিরের সাথী ছিলাম। কেমন করে সাথী হয়েছিলেন? আমার গ্রামের একজন, ও এক মিটিংয়ে গিয়েছিল, আমি ওর সাথে গিয়েছিলাম, বলেছিলাম খেলা হবে। ঠিক তো? এই হলো শিবিরের সাথী। শিবিরের সাথী হতে গেল লেখাপড়া করা লাগবে, কথা কয় না। ও গো আমার ভাইয়েরা, অনেকেই মনে করে শিবিরের সাথী মানে ওর সাথে যে যায় ও সাথী। ও সাথী রে যেও না কখনো দূরে, ও সাথী, ও শিবিরের সাথী। কোনদিন না জানি এসে বলে আমিও শিবিরের সাথী। হ্যাঁ, ও তো মেয়ে মানুষ না, ছেলে মানুষ গেছে, ও সাথী রে যেও না। আমি না শিবিরের সাথী ছিলাম। কি করে? ওই যে দেখেছো না, অ্যান্ড্রু কিশোর বলেছে ও সাথী রে কখনো দূরে যেও না, মানে ছাত্রলীগে যোগ দিও না। কে কথা ঠিক আছে বাজার? আসলে ওই সাথী এই সাথী না। কানে কানে ডেকে বললাম, আমি বললাম এই কথাগুলো বলবেন না, কারণ 16টা বছর 16.5টা বছর এমন জ্বালান জ্বালাইছেন, আমাদের ধরেছেন আর কাটি খুলেছেন যে কবির ভাই কোন দলের সাথে আপনার দেখা যায়। আর এখন বলে আমরা ওই দলের লোক। আমিও নির্যাতিত ছিলাম। পাকামো বাঁচার জন্য কত রাস্তা। ও না বলি এমনি বললেই হয় যে আমি আমলিক করি, একটু ঠেকান, আমরা ঠেকাবো। কথা কয় না। আমলিক করে তো মানুষ না, কথা কয় না। মানুষ তো আমাদের দেশেরই তো ভাই, সবাই খারাপ না। জামাত ইসলাম করলেই কেউ ফেরেশতা হয়ে যায় না? যায়। কবির বিন সামাদ, ওরে বাবা, আজহারির মতো। এজন্য মিজানুর রহমান আজহারি হয়ে গেল। মিজানুর রহমান আজহারি না, কপিউর রহমান আহাজারি। কপিউর রহমান কি? আহাজারি, আজহারি না। অনেকেই বলে যে কবির বিন সামাদ মুফাসসিরে কোরআন। আমি কই খবরদার, মুফাসসিরে কোরআন বলবেন না, বলবেন মুসাফিরে কোরআন। কিসে কোরআন? মুসাফিরে কোরআন। আমি মুসাফির হয়ে আসিছি যশোর, কি আর মুফাসির? আমি মুফাসির হওয়ার ধারে কাছে। একজন চার দোকান দিয়েছে আমাদের হুজুর মাওলানা ফখরুদ্দিন আহমেদ, চেনেন মনে হয়, ঢাকার। উনার বলছে চলেন আলহাজের চার দোকানতে একটু চা খেয়ে আসে। চায়ের দোকানদার আলহাজ, এটা একটা বিশাল ব্যাপার না? চায়ের দোকানদার হজ করলো কি করে? যেই দেখে যে লেটা ফেটা চেয়ারা, এতেও হজ করে কি করে? ও দেখি বলছে ভাই আপনি আলহাজ হলেন কি করে? তো বলছে ভাই আমি আসলে আলহাজ না, আমি হলাম জেল হজ। কি হজ? জেল হজ। তো আপনি জেল হজ, বুঝলাম না ব্যাপারটা। বলছে বাবা আমার ভাই, ওগো হুজুর আমি গাঞ্জার ব্যবসা করতাম, ফেন্সিডিলিয়াবার ব্যবসা করতাম। পুলিশ আমার ধরে নিয়ে জেলে দিছিল। জেলে দেওয়ার পরে দেখি ওখানে গাঞ্জা খোর তো একটা নয়, সব হুজুররা। সব কারা? গাঞ্জা খোর 2-1টা, আর বাকি সব আল্লাহওয়ালা। ওদের সহবত পেয়ে অনেক আলেম ওলামা, ইসলামী আন্দোলনের নেতা কর্মী,
অনেক বুজুর্গ ব্যক্তি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লামা সাইদি থেকে শুরু করে আমির হামজা পর্যন্ত জেলখানায় ছিল না? ছিল না? দেশের বিশ্ববিখ্যাত আলেম যারা, তাদেরকে জেলখানায় ভরে দিয়েছিল তারা। ঠিক না বেঠে? এই আলেমদেরকে জেলখানায় রেখেছিল। যেই মানুষগুলো বাংলাদেশের জন্য রহমা ছিল, যেই মানুষগুলোর জন্য বাংলাদেশে গজব নাজিল হয় নাই, যেই মানুষগুলো তাহাজ্জুদের নামাজে দেশ রক্ষার জন্য দোয়া করেছে, যেই মানুষগুলো চোখের অশ্রু ফেলে দেশের সীমান্ত রক্ষার জন্য চোখের অশ্রু ফেলে দোয়া করেছে, এই মানুষগুলোকে কারারুদ্ধ করা হয়েছে। আমি যখন জেলখানায় গেলাম, ওই আলেমদের সাহচর্য পেয়ে নিজেকে বদলে নিলাম, আর জেলখানা থেকে তওবা করলাম। যত টাকা হোক না কেন আর হারাম ব্যবসা করব না। কিসের গাঞ্জার ব্যবসা, কিসের ইয়াবা, ফেন্সিডিল সব ছেড়ে দিয়ে আমি এখন চায়ের দোকান দিয়েছি। এই কারণে আমার যারা গাঞ্জার কাস্টমার ছিল, ওরা উপহাস করে আমার ডাকে আলহাজ। কি ডাকে? উপহাস করে ডাকে আলহাজ। বলে আলহাজের চায়ের দোকান। আসলে আমি আলহাজ না, আমি হলাম জেলহজ। কি হজ? জেলহজ। আমি তেমন আপনাদের মাঝে আমি একজন ওই জাতীয় লোক, বুঝে নেন। বেশি বলা লাগবে না, অল্পতে বুঝে যাবেন। আমি ওরকম কেউ নই, অনেক বড় কেউ নই, বড় আলোচক নই, একেবারে সাধারণ মানুষ। আমার নামের আগে মুফাসসির লাগানো যাবে না, মুসাফির। আমার নামের আগে টাইটেল বসানো যাবে না, শুধু কবির বিন সামাদ এইটুকুই যথেষ্ট। আর কোন পরিচয় ওই কিয়ামতে কি কাজে লাগবে? কোন পরিচয় কাজে লাগবে না। এই যে কোট পরেছি মিজানুর রহমান আজহারীর মতো, আমি যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করি, তাও মিজানুর রহমান আজহারীর ধারের কাছে যাইতে পারবো? যাওয়া যাবে না? যাবে না। আবার আজহারী ভাই যেই জায়গায় আছেন, ওই জায়গা থেকে যদি চেষ্টা করেন, মক্কার ইমাম সাহেবের কাছে যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যার যতটুকু সম্মান, যার যতটুকু প্রাপ্য আল্লাহ নির্ধারিত রেখেছেন, এবং বেলা শেষে বুঝিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা চলে, তাদের কোনো দুশ্চিন্তা থাকে না, তাদের কোনো ভয় থাকে না, তাদের কোনো পরাজয় থাকে না। এই মাহফিল করা হয়েছে কার জন্যে? আল্লাহর জন্যে। শ্রোতা যদি আসে ভালো, শ্রোতা যদি নাও আসে তা। আমরা যখন নামাজ পড়ি মসজিদে, কোনো ওক্তে 5 জন, কোনো ওক্তে 25 জন, কোনো ওক্তে 125 জন, ইমাম সাহেব মন খারাপ করে। মন খারাপ করে কারণ নামাজ কার জন্য? আল্লাহর জন্য। যখন 5 জন এসেছে আলহামদুলিল্লাহ, যখন 25 জন এসেছে আলহামদুলিল্লাহ, যখন 125 জন এসেছে আলহামদুলিল্লাহ। ওগো আমার ভাইয়ারা, আল্লাহ কবুল না করলে আসা যাবে না। প্রথম যে কথা বলছিলাম, মৃত্যুর স্বাদ সকল প্রাণীকে নিতে হবে। আমার আল্লাহ সূরা বাকারার 2 নম্বর পবিত্র কোরআনের 2 নম্বর সূরা 28 নম্বর আয়াত সুন্দর করে বলে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা শোনো। একদম পবিত্র কোরআনের গোড়ার দিকে বলেছে, খুলে দেখবেন সূরা বাকারার 28 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ওগো আমার কুষ্টিয়াবাসী শোনো, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ জীবনে, থেকো আল্লাহ জীবনে, হয়ে চির সাথী। আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না আর দু চোখে হায়
একটু আলোর দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি। আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার আমার বলে যেদিন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে। আখির আলো নিভে যেদিন হৃদয়ে আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ গুরি তুমি আলোর জ্যোতি। আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ জীবনে, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী। আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আরেকটু জোরে বলা যাবে না? আমাদের যখন দিন ফুরাবে, সেটা দুপুরে হোক আর সকালে হোক আর বিকালে হোক, আমাদের চোখে আধার রাত নেমে আসবে। যদি দুপুর বেলা যখন সূর্য টকবক করে আমাদের আলো দেয়, সেই সময়েও যদি কেউ মারা যায়, তার চোখে অন্ধকার নেমে আসবে, রাত নেমে আসবে, দিনের আলো আর দেখা সম্ভব হবে না। বলেন ঠিক কিনা? এই দিন আমাদের জীবনে আসবে আসবে। কেউ যদি পবিত্র কোরআনের আমরা যাদেরকে নাস্তিক বলে চিনি, আমরা যাদেরকে নাস্তিক বলি, ওই নাস্তিক হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, ফেরেশতায় বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, মৃত্যু পরবর্তী জীবন, জান্নাত জাহান্নাম, ফুলসিরাত আছে, এগুলো বিশ্বাস করে না। আমরা তাদেরকে কি বলি? কি বলি? আর আস্তিক বলি তাদেরকে যারা বিশ্বাস করে, হয়তো নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক মতো করে না, তারপরেও বিশ্বাস করে মৃত্যু পরবর্তী জীবন আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন, ফেরেশতা পাঠিয়েছেন। এই বিশ্বাস যাদের আছে তাদেরকে আমরা কি বলি? আস্তিক। কি বলি? আস্তিক আর নাস্তিক। এই নাস্তিকেরা তো কোরআন বিশ্বাস করে না। মাঝে মাঝে দেখবেন অনেক নাস্তিক আছে যারা কোরআনকে ছেড়ে অথবা কোরআনে আগুন লাগায়, বলেন নাউযুবিল্লাহ, অথবা কোরআন পদদলিত করে। আমাদের তাসলিমা নাসরিন বলে বাংলাদেশের একজন লেখিকার নাম শুনেছেন না শোনেন নাই? এই কোরআন তো বিশ্বাস করেই না, বরং কোরআন নিয়ে এমন আজে বাজে কথা বলে। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এই সূরাটার এমন ভাবে ব্যাখ্যা করেছে যে ওই আমিনীর বলদ হারাই গেছে, তাই খুঁজ দিয়ে গেছে, যাওয়ার পরে বলছে আমি তোরে চিনি না। বলেন নাউযুবিল্লাহ। ওয়া হাযাল বালাদিল আমিন, এটা বলদ, এই বলদ হইল আমিনীর বলদ। মানে এত খারাপ, মানে কোরআনকে কত ভাবে, বলেন নাউযুবিল্লাহ। কোরআনকে বিশ্বাস করে না, কোরআনের আয়াতগুলো বিশ্বাস করে না, কিন্তু এই কোরআনের ছোট্ট একটা আয়াত, ছোট্ট একটা অংশ আছে, সেটার আপনাদের সবার মুখস্থ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ। এই আয়াত অস্বীকার করার মতো কোন নাস্তিক আছে নাকি? এই আয়াত অস্বীকার করার মতো কোন সরকার আছে? ওবায়দুল কাদের আছে? পারবে?
না, তিনিও পারবেন না, ফখরুল ইসলাম আলমগীরও পারবে না, রুহুল কবির রিজভিও পারবে না, খালেদা জিয়াও পারবে না, শেখ হাসিনাও পারবে না। এই আয়াত অস্বীকার করার মতো ক্ষমতাধর এই পৃথিবীর জমিনে একজনও আসে নাই, আর কিয়ামত পর্যন্ত আসবে না। ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, সুতরাং মারা যেহেতু যাওয়া লাগবে, আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি সুন্দর করে বলেছিলেন, যারা পরকালে বিশ্বাস করো না তাদেরকে বলতে চাই, যদি পরকাল নাই থাকে তাইলে তোমরাও বেঁচে গেলে আমরাও বেঁচে গেলাম। ঠিক না বেঠিক? পরকাল যদি নাই থাকে, আছে তো অবশ্যই, আলহামদুলিল্লাহ আছে তো অবশ্যই। তোমাদের কথা ধরে বলছি, যদি পরকাল না থাকে, কবরে যাওয়ার পরে যদি মুনকারে নাকিরের প্রশ্নের জবাব না দেয়া লাগে, যদি হাসরের ময়দানে না দাঁড়ানো লাগে, যদি জান্নাত অথবা জাহান্নামে না যাওয়া লাগে, তাইলে তোমরাও বাঁচলে আমরাও বাঁচলাম। ঠিক তো? কিন্তু যদি মারা যাওয়ার পরে কবরের জিন্দেগি আর কবর মৃত্যু পরবর্তী হাসর কিয়ামত পরবর্তী জিন্দেগি যদি থাকে, আছে তো অবশ্যই। এবং এটা যখন সামনে হাজির হয়ে যাবে, তখন আমরা তো বগল বাজাবো, তোমরা কনে যাবা। ঠিক না বেঠে? যারা মনে করেছিল 5 তারিখের আগ পর্যন্ত আমরা কোনো পক্ষে যাব না, বাতাস বুঝে, বাতাস যেই দিকে গড়াবে আমরা সেই দিকে যাব, চুপচাপ থেকে যখন দেখা গেল 5 তারিখে হেলিকপ্টারে করে চলে গেছে, 36 তারিখ পর্যন্ত কথা বলে নাই, 5 তারিখে এসে বলছে আমার নেতা, তোমার নেতা খালেদা জিয়া। খালেদা আছে না নাই? ও সমন্বয়ক, ও কি নায়ক? 5 তারিখের পরে সমন্বয়ক হয়ে গেছে। ওরে বাবা, এই যে বাতাস বুঝে চলা, আবার এখন ভাই সেদিনও আমাদের মাহফিলে আহারে না বলেও পারি না, পুলিশদের সাথে দেখা হলি সালাম দিয়ে বলে, কবির বিন সামাদ ভাই শোনেন, কানে কানে একটা কথা আছে। কি কথা? আমি শিবিরের সাথী ছিলাম। বাটপার। আমি বললাম, এত বড় সিটারি আমি সরাসরি বলেছি বলে মনে করেন না বানাই কথা বলাম। আমাদের 3 দিন ব্যাপী মাহফিল হলো, কোরআনের মাহফিল দেখেছেন আপনারা, যেই মাহফিলের জন্য এটা অল্টারনেট হয়ে 3 তারিখের দায় এসেছে 5 তারিখে। ঠিক তো? আমি ছিলাম আগের দিন। আল্লাহ যদি কয়, আমার মাদ্রাসার বই বিতরণের দিন ইওনো মহাদয় আসবে। নাম হলো ভূপালী সরকার, অত্যন্ত চমৎকার একজন মানুষ, হিন্দু, কিন্তু ইসলাম সম্বন্ধে অনেক মুসলমানের থেকেও ভালো জানেন। এই ভূপালী সরকার আমার শ্রদ্ধাভাজন ইওনো মহাদয়, উপজেলার অভিভাবক। আমি ওনাকে বললাম, আমার মাদ্রাসার বই বিতরণে আপনাকে থাকতে হবে, কারণ আপনি আমাদের অভিভাবক। উনি কথা দিলেন থাকবো, এবং উনি এসেছিলেন। উনি আসবেন বলে খুব ভালো করে রান্না করলাম, শোল মাছ, বোল মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, তিমি মাছ, তিমি মাছ ছিল না, তারপরে গরুর গোশত তো খাই না, খাওয়া যাবেও না, এই জন্য ছাগলের গোশত, মুরগির গোশত, উটির গোশত, ভেড়ার মোটামুটি যা পাওয়া যায় সব রকম রান্না, ভাজি, আলু ভাজি, পুঁইশাক ভাজি, বেগুন, উচ্ছে সব রকম করেছি, যে ইওনো মহাদয় যেন কায়দা করে খাতে পারে। শুধু হুজুররা খাবে তা হবে না, মাঝে মাঝে নেতাদেরও খাওয়ানোর দরকার আছে না নাই? ও আমার ভাইরা, সব আয়োজন করলাম। উনি এসে বলল, কবির ভাই অনেক ব্যস্ততা, 10টা মিনিট আপনার স্টেজে থাকবো, তারপরে চলে যেতে হবে। অনেক কষ্ট করে এসেছি, যে আপনার মনে যেন কষ্ট না লাগে, আপনি যেন কষ্ট না পান, তার জন্য এসেছি। উনি বক্তৃতা দিলেন, তারপরে বই বিতরণ করলেন, চলে যাবেন। আমি বললাম, রান্না বান্না যা করেছি তা কি হবে? বলছে, ওগুলো যা হয়েছে ওই পর্যন্ত থাক, এরপরে যাদের খাওয়াবো না খেচুড়ি দিয়ে বিদায় করবো, ওরা মজা করিতে ঝাড়। এইগুলো বোঝেন, ইওনোর খাবার ওদের কপালে। রিজিকের মালিক কে? ইওনোর কপালে যেটা নাই, আল্লাহ লেখেন নাই, সেটা লিখেছেন কাজের লোকের জন্য। ওই দিন কাজের লোকগুলো খুব মজা করে খেয়েছে, কারণ এত খাবার কনে কি করবো, লাস্টে যারা কাজ করি চাই তুরা খেয়ে, মানে বিপদে পড়ি। এখন খাবারগুলো তো ঠিক করতে হবে, নষ্ট করে পেলাম। আইসো খাও, এই রিজিক বন্টন করেন কে? আল্লাহ বললেন, ওগো আমার কুষ্টিয়াবাসী শোনো,
ওগো আমার মিরপুরবাসী, ওগো আমার এই জায়গার শহরের নাম কি জানো? যুগিয়াবাসী, শোনো, তোমাদেরকে কোন জিনিস তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না, এই পৃথিবীর পরে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল। চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদা, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদা। ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি। একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ওগো আমার ভাইরা, আমরা জানি না কে কবে মারা যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, তোমাদের সামনে একটা ঘটনা বলবো, তোমরা যে যদি জানো প্রশ্ন করলে উত্তর দিবা, না বুঝলে আমার কাছে জানতে চাইবা। সাহাবীরা বললেন, হুজুর ঠিক আছে আমরা রেডি আছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন মরুপথিক 1 মাসের রাস্তা যাবে, 1 মাসের রাস্তা চলার জন্য রওনা করেছে মরুপথিক। যারা সৌদি আরবে গিয়েছেন তারা জানেন, মাইলের পর মাইল, কোনো ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পালা নাই, পানি নাই, নদী নাই, খাবার নাই, কিছু নাই। বললাম ঠিক না বেঠে? যারা গিয়েছেন তারা বলবেন গিয়েছেন, আল্লাহ আমরা যাবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করো। না এটুখানি ওমরাই সামান্য অল্প টাকা লাগে। আল্লাহ আল্লাহ আল্লাহ, অল্প 3 দিনই জন্য যাবেন, এই ঠাস করি মেরি চলে আসবেন, এই সাথে ইনকাম। অসুস্থ, হ্যাঁ অসুস্থ হলে যাইতে হবে আগে, নাহলে কবে হায়াত ফুরে গেলে আবল হায়াত শেষ হয়ে গেলে সমস্যা। আল্লাহ তৌফিক দিন, আমিন আমিন। আমার ভাইজান যাবেন, অসুস্থ মানুষ, তারপরেও অসুস্থ মানুষ ওই জায়গায় তো যেতে হবে, যে ওই জায়গায় রবকে ডেকে বলতে হবে, আল্লাহ তুমি আমার সুস্থতা দান করে দাও। বলেন আমিন। আমি আমার কাবার, আল্লাহর কাবার সামনে যখন যাই, যাওয়ার পরে আমার জন্মদাতা পিতার কথা মনে পড়ে। আহারে, আমার আব্বার কত ইচ্ছা ছিল একটু কাবাটা তাওয়াফ করবে, সেই সময় পায় নাই। 2002 সালে মাহফিল করে ফেরার পথে কোনো না কোনোভাবে মারা গেলেন।
কেউ বলে মেরে ফেলেছে, কেউ বলে অ্যাক্সিডেন্ট করেছে। লাশটা নিয়েছিলাম কালীগঞ্জের থানা থেকে। অসংখ্যবার এই ঘটনাগুলো বলা আছে। আমি এটা এই জন্য বলছি, যখন কাবায় যাই ওই বাবার কথা মনে পড়ে, চোখ থেকে অশ্রু ঝরে, আর কাবার মালিকের কাছে বলি, ওগো মালিক তুমি বাবাকে ক্ষমা করে দিও, তুমি বাবাকে ক্ষমা করে দিও, ওগো মালিক তুমি বাবাকে ক্ষমা করে দিও। এবার যখন গিয়েছি আমার পরিবার নিয়ে, আমার 2 কলিজার টুকরা সন্তান, ছোট একটা 5 বছর বয়স আর একটা 10 বছর বয়স, আমি এবার ওদেরকে নিয়ে গিয়েছি। ওই 2 সন্তানকে বসাল আর বললাম, ওগো আমার খোকারা, আমি এসে আমার কাবার মালিককে বলেছি, আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দিও, যেদিন আমি থাকবো না ওই দিন তোমরা এসে কাবার মালিককে, এই জায়গায় এসে কাবার মালিকের কাছে বলে দিও, তারা আল্লাহ যেন তোমাদের বাবাকে ক্ষমা করে দেয়। ভালোর সাথে থাকতে হবে। কিসের সাথে? কত কোটি টাকা হলো এটা আসল কথা নয়, কত কোটি টাকা হলো এটা বড় কথা নয়, কত বড় ব্যবসা বিজনেস এটা বড় কথা নয়। সব পড়ে থাকবে, যাবে শুধু সাদা কাফনের কাপড়। ঠিক না বেঠে? চুলে কলপ দিয়া বয়স কমাই, আর তারে কষ্ট দিয়া টাকা জমাই। চুলে কলপ দিয়া বয়স কমাই, আর তারে কষ্ট দিয়া টাকা জমাই। রঙেরও বাজারে হে রঙেরও মানুষ, রঙেরও বাজারে হে রঙেরও মানুষ, করে যে রঙের খেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। আজ যে ছেলে কাল সে পিতা, পরশু হয় সে দাদা, আসা যাওয়ার সময়টা তো সীমানা দিয়ে বাধা। আজ যে মেয়ে কাল সে মাতা, পরশু হয় সে দাদি। জন্মের আগেই এই কবিতা লেখা রাখছেন বিধি। রাতটা গেল ঘুমের ঘোরে, রাতটা গেল ঘুমের ঘোরে, দিনটা হেলা ফেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। চুলে কলপ দিয়া বয়স কমাই, আর তারে কষ্ট দিয়া টাকা জমাই। রঙেরও বাজারে হে রঙেরও মানুষ, করে যে রঙের খেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। ঠিক না বেঠে? কবির বিন সামাদ মৃত্যুর ভয় দেখায়, আর সেই কবির বিন সামাদ একদিন মারা যাবে না, যাবে না। কোন দিন মারা যাব আমার মৃত্যুর খবরটা আপনারা কেউ শুনতে পারবেন না, হয়তোবা আপনাদের কানে বাজবে না। এখানে আজকে আমরা যারা উপস্থিত হয়েছি সবাই কাছের মানুষ, আমাদের ভাতিজা, আমাদের স্যার, আমাদের প্রধান অতিথি, আমাদের বিশেষ অতিথি অনেকে কত কাছের মানুষ, অথচ আমার মৃত্যুর দিনটা ওনারা জানতে পারবে না। আবার এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, কার কবে জানাজা হবে, কার কবে দাফন হবে, আমরা কেউ কারো খবর জানবো না। এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। এই মাহফিলটা কততম মাহফিল? 20তম। এই 20তম মাহফিল শুরু যারা করেছিলেন, সেই শুরু থেকে এই 20 বছরের মধ্যে যারা শ্রোতা ছিলেন, সব শ্রোতা কি আছে নাকি? কিছু শ্রোতা আমাদের ডান পাশে গোরস্থানে শুয়ে আছে না না। এখন যদি ওরা, আল্লাহ যদি এই ওয়াজ শুনান, হয়তো শুনতে পারেন, কিন্তু ওখান থেকে আর এখানে এসে বসার সুযোগ হবে না, আর কোনোদিন আসতে পারবে না, বসতে পারবে না। ওগো আমার ভাইয়েরা, আজকে আমরা যারা বসেছি, আগামী দিন একটা বছর পরে যখন 21তম হবে, এখানে কেউ কি আছেন গ্যারান্টি দিতে পারবেন যে 21তম মাহফিলে আমি উপস্থিত থাকতে পারবো? কেউ পারবেন? একজনও পারবেন না। তাইলে এই মাহফিলটা হতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল,
হতে পারে এই বছরের শেষ মাহফিল, হতে পারে এই আজকের দিনের শেষ মাহফিল। আগামীকাল সকালবেলা আমাদের কার মৃত্যু এসে যেতে পারে আমরা কেউ জানি না। কবির বিন সামাদ ওয়াজ করেছে, আবার আগামীকাল তার মৃত্যুর ঘন্টা বেজে যেতে পারে না। মাঝে মাঝে মসজিদে যাবেন, মসজিদে তো প্রতিদিন যাবেন, কিন্তু একটা কথা শিখাই দিই, মসজিদে যাওয়ার পরে খাটিয়ার দিকে তাকাবেন। খাটিয়া মসজিদে আছে না নাই? ওই খাটিয়ার দিকে তাকাবেন, সব অফ করে দেবেন, মনটা খাটিয়ার দিকে করে দেবেন, দুনিয়ার সব চিন্তা ভুলে যাবেন, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, স্ত্রী সন্তান সব ভুলে যাবেন। তারপরে খাটিয়ার দিকে এক নজর তাকিয়ে থাকবেন 1 মিনিট। এরপরে প্রশ্ন করবেন, ওগো খাটিয়া, তুমি তো কয়েকদিন আগে আমার বাবাকে নিয়ে গিয়েছিলে, তার কিছুদিন পূর্বে তোমার খাটিয়ায় চড়ে আমার দাদা গিয়েছিল, তার কিছুদিন পূর্বে আমার গ্রামের অমুক লোক গিয়েছিল, এর কিছুদিন পরে আমার অমুক বন্ধু চলে গেল। ওগো খাটিয়া, বলো দেখি এবার তুমি কার পথ চেয়ে আছো? প্রশ্ন করবেন, খাটিয়া জবাব দেয়, আপনার হৃদয়ের কান শুনতে পাবে। খাটিয়া যেন ডেকে বলে, ওগো আল্লাহর বান্দা, তৈরি হও, যেইভাবে তোমার দাদা গেল, যেইভাবে তোমার চাচা গেল, তোমার বাবা গেল, আমার মাঝের যাত্রী হয়ে, ওগো আল্লাহর বান্দা তৈরি হও, একইভাবে কালকে তোমার পালাটা হয়ে যেতে পারে। কবরের কাছে যাবেন, গোরস্থানের, যে বসে থেকে বলবেন, ওগো কবরের মাটি, তোমার মধ্যে ঘুমিয়ে আছে আমার দাদা, তোমার মধ্যে ঘুমিয়ে আছে আমার বাবা, তোমার মধ্যে ঘুমানো আমার মা, তোমার মধ্যে ঘুমানো আমার আপনজন আত্মীয় স্বজন। ওগো কবরের মাটি, বলো এবার তুমি কার ঘর তৈরি করে রেখেছ? কবরের মাটি যেন ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তৈরি হয়ে যাও, এবার আমার মধ্যে তোমার ঘরটা হয়ে যেতে পারে। কত কাপড় কিনলেন, কত নতুন জামা কিনলেন, কত নতুন কত রঙিন পোশাক পরলেন, একবারও যেই কাপড়টা আপনার লাগবেই, মাস্ট বি লাগবেই, যেই কাপড়টা, এই কাপড়টার দামটাও জিজ্ঞেস করেন না, কোনদিন দোকানে যেয়ে জিজ্ঞেস করেন নাই, ভাই কাপড়ের দাম কত, এটা তো লাগবে। এমন একটা পোশাক যেই ব্যক্তি কেনে সে পরে না, যে বেচে সেও পরে না, আর যে পরে সে জানে না তার জন্য আজকে কোন দোকানের পোশাক আনা হলো। ওগো আমার ভাইরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাছে যেতেন খুব বেশি কান্না করতেন। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো ওসমান, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, আশারায়ে মুবাশশারা বোঝেন কিনা? সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, যারা এই দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদের মধ্যে আপনি তো হলেন 3য়তম ব্যক্তি। ওগো ওসমান, সেই আপনি কেন কবরের কাছে এসে কান্নাকাটি করেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো সাহাবীরা, আল্লাহর নবী বলেছেন এই কবরটা হলো এমন একটা জায়গা, এমন একটা গেট, এই গেটে যদি কেউ আটকে যায় তাইলে তার আর কোনো গেটে পার পাওয়ার সম্ভাবনা থাকে না, আর এই গেটে যদি কেউ পার পেয়ে যায় তাইলে তার আর কোনো গেটে আটকানোর ভয় থাকে না। এই জন্য যখন কবরের কাছে আসি তখন নিজেকে সামলাতে পারি না, না জানি এই কবরে কি হবে, এই কবরে কি হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা বোনেরা, এটা আপনাদের শোনা উচিত, জানা উচিত। আমার মা বোনেরা কোথায় দৌড়ান, কেন এত সাজুগুজু করেন, কিসের এত সৌন্দর্য, কিসের এত চেহারা প্রদর্শন? ওই পূর্ণিমার চেহারা থাকবে না, ওই পরিমণির কদরও থাকবে না। গতকালকেও কোন একটা নায়িকার মৃত্যুর খবর পত্রিকায় শুনলাম যে 4 দিন স্ট্রোক করে বাড়িতে পড়েছিল। এমন নায়িকা অঞ্জনা, সম্ভবত নাম অঞ্জনা, এই অঞ্জনা নামের নায়িকা, মনির খানের অঞ্জনা নাম। পত্রিকায় পড়লাম 4 দিন পড়েছিল, স্ট্রোক করে মেঝেতে পড়েছিল। সন্তান বলেছে সমস্যা নাই,
এমন অনেকবার হয়েছে এই মানুষটাও মারা গেল। যারা পর্দায় অভিনয় করেছে, মানুষকে মন মাতিয়েছে, এত সৌন্দর্য ছিল, এই সৌন্দর্য থাকে না, পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। মৌসুমীর সৌন্দর্য থাকবে না, পরিমণির সৌন্দর্য থাকবে না, শাবনূরের সৌন্দর্য থাকবে না। কালের পরিক্রমায় এমন একটা দিন এসে যাবে যে তাদের দিকে কুত্তাও এক নজর তাকাবে না। ঠিক না বেঠে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে এত প্রিয় ছিলেন। একদিন জিবরিল আলাইহিস সালামের সাথে আল্লাহর নবী গল্প করছেন, কথা বলছেন। হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম বললেন, ও নবী, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি ছুটে চললাম, আমি চলে যাই, কারণ আমি দেখতে পাচ্ছি বিবি খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসে গো নবী। তবে যাওয়ার আগে বলে যায়, আপনি আজকে বিবি খাদিজা আসার পরে বলবেন তোমার জন্য দুইটা সুসংবাদ। কয়টা? কয়টা? দুইটা সুসংবাদ। কি সুসংবাদ? একটা হলো আল্লাহর নবী আপনি বলবেন বিবি খাদিজাকে আমি জিবরাইল আলাইহিস সালাম সালাম জানিয়েছি। আর 2 নম্বর হলো বিবি খাদিজাকে বলবেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বিবি খাদিজাকে সালাম বলেছে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, বললেন, ওগো খাদিজা, তোমার জন্য দুইটা সুসংবাদ। একটা হলো ফেরেশতা জিবরাইল তোমার সালাম বলেছে, আর একটা হলো আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য সালাম পাঠিয়েছেন। খাদিজা বললেন, ওগো নবী, আমি জিবরাইলের সালাম সালামের উত্তর দিতে পারবো, কিন্তু নবী গো, আল্লাহর সালামের জবাব কেমন করে দিতে হয়, আল্লাহর সালামের জবাব কেমন করে দিতে হয় নবী আমি জানি না, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা দিয়ে দিন। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি আল্লাহর সালাম পেয়েছেন, সেই খাদিজা মৃত্যুর সময় নবীকে ডেকে বললেন, ওগো আমার স্বামী, জীবনে কোনো আবদার করি নাই, কিছু চাই না, কোনোদিন কিছু চাই না, আজকে 3টা আবদার করব, নবী রাখবেন নাকি? আল্লাহর নবী বললেন, খাদিজা বলো তোমার আবদারগুলো কি? খাদিজা বললেন, ওগো নবী, আমার মৃত্যুর পরে আমার কাফনের কাপড়টা আপনার জামা দিয়ে দিবেন। 2 নম্বর আবদার, আমার কবরের মধ্যে একটু গড়াগড়ি দিবেন। আর 3 নম্বর আবদার হলো, গো নবী, মুনকার নাকির এসে যখন প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আমি তো ওই প্রশ্নের উত্তর আমি ভয় পেয়ে যাব, আমি দিতে পারবো কি পারবো না। আপনি আমার কবরের কাছে দাঁড়িয়ে থেকে ফেরেশতারা যখন এসে প্রশ্ন করবে, আপনি আপনার পক্ষ থেকে উত্তর দিয়ে দিবেন। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি সাপেক্ষে বললেন, ঠিক আছে খাদিজা, তোমার 3টি আবদারই পূরণ করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে আল্লাহর নবী নিজের জামা দিয়ে কাফনের ব্যবস্থা করলেন। কবর খনন করা হয়ে গেলে সেই কবরের মধ্যে গড়াগড়ি দিলেন। তারপরে কবর দেওয়া হয়ে গেলে আল্লাহর নবী দাঁড়ানো, সাহাবীরা সব চলে গেছে, আল্লাহর নবী কবরের কাছে দাঁড়ানো, বিশ্ব নবী আসে না, কেউ ডাকার সাহস পায় না। অনেকক্ষণ পরে ফেরেশতা জিবরাইল এসে বললেন, ওগো নবী, আপনি বাড়িতে যান, ফাতেমা কুলসুম তারা কান্নাকাটি করে, তাদেরকে সান্ত্বনা দেন। আল্লাহর নবী বললেন, ওগো জিবরিল, আমার খাদিজার ওসিয়ত ছিল, 3টা আবদার ছিল, 2টা পূরণ করেছি, 3 নম্বর পূরণের জন্য অপেক্ষায় আছি। 3 নম্বর আবদার, মুনকার নাকির আসলে যেন আমি তাদের প্রশ্নের জবাবটা নিজে থেকে দিয়ে দিই। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবী, আপনি বাড়িতে যান, বাড়িতে যান, আল্লাহ আমাকে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও আমার হাবিবকে যে খবরটা জানা, যেই খাদিজা কবরের প্রশ্নের জবাবের এত ভয় পেয়েছে, সেই খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে নিজেই দিয়ে দিয়েছে। ওগো আমার মায়েরা, কিসের পিছনে দৌড়ান, কার পিছনে দৌড়ান? এই সৌন্দর্য কাদেরকে দেখান? আল্লাহ বললেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না।
আর এখনকার মা বোনেরা এত সাজুগুজু করে যে আলকাতরা বেগম পরিমণি হয়ে বসে থাকে, আর আমার যুবকেরা ওই দেখে পাগল হয়ে যায়, এসে বলে আব্বা আমি ওই পরিমণির ছাড়া বাঁচবো না, আমি আলতা সুন্দরী ছাড়া বাঁচবো না, আমার ওইটা ছাড়া হবে না রে। বলে না। এরপরে বিয়ে করার পরে যখন এক গোসলের পরে সব ধুয়ে গেল, হ্যাঁ সব শেষ, এক গোসলের পরে সব শেষ, মেকআপ আর মেকআপ নাই, ভিতরের চেহারাটা ফুটে উঠেছে, তখন সুন্দর করে বলে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠি? বলে না। তবে পুরুষরা আমি ধন্যবাদ দিই, কত ভালো যে নিজের মরণ ডাকে কিন্তু অন্যের মরণ চায় না। সুন্দর করে বলল আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। ঠিক না বেটি? এই গান যদি আমার মা বোনেরা গাইতো, আমার বউ যদি গাইতো, কি বলতো? আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে না আমার কবির বিন সামাদ রে গো, আমি পারি না আর পারি না। মানে ওকে টার্গেট হইল যেন স্বামী তাড়াতাড়ি মরে। তুই মরিস না কেন? তোর আল্লাহ চোখই দেখে না কেন? আজরাইল তো চেনে না কেন? বাড়ির কুত্তা সব তাড়াবো, কুত্তার জন্য মনে আসে না? অভিশাপ আছে না নাই? আল্লাহর নবী বললেন ওগো নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো, বেশি সাদাকা করো, কারণ আমি মেরাজে যেয়ে দেখলাম অধিকাংশ নারীরা জাহান্নামী। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো কোন অপরাধের কারণে? আল্লাহর নবী বললেন অপরাধ অনেক, কিন্তু বড় অপরাধ কয়টা? জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? এটা পুরুষদেরও শোনা দরকার, নারীদেরও শোনা দরকার, যাতে বাড়ি যেয়ে বলতে পারেন। কে শেখার দরকার আছে না নাই? বাড়ি যেয়ে বলবেন। কিন্তু মানে কিছু খাটাস মার্কা মুসাল্লি আছে, একজন শুনিয়েছে হুজুর ওয়াজ করেছে যে যদি স্ত্রী নামাজ না পড়ে তাহলে স্বামী ওই স্ত্রীর কারণে জাহান্নামে যাবে। ও বাড়ি যেয়ে বলছে ওঠ, ক্যা বলছে ওঠ নামাজ পড়তে হবে ক্যা? তো হুজুর আসিল যশোর থেকে কবির বিন সামাদ, ও বলিছে যে যদি স্ত্রী নামাজ না পড়ে তা স্বামী জাহান্নামে যাবে। তবে তো অসুবিধা কি? অসুবিধা কি মানে? তোর বিয়ে করেছে আমি, তুই আমার বউ, তোর জন্য আমি জাহান্নামে জ্বলবো, তুই পাইছিস কি? এটা হবে না। বলছে যে আমি নামাজ না পড়লে তুমি জাহান্নামে যাবে। ঠিক আছে, তা নামাজ তো তুমিও পড়ো না। তা বলছে আমি আমার জন্য জাহান্নামে জ্বলবো, তোর অসুবিধা কি? কিন্তু তোর জন্য জ্বলবো কেন? আমার জন্য আমি জ্বলবো, তোর জন্য না। ওঠো নামাজ পড়তে। বলছে রাত 12টার সময়, শীতের রাত, ডিস্টার্ব করি না, কালকে পড়বো। কি এর কালকে তাই তোর কোন পাগল রে আইলো আজকে করবেন সামাদ? কোন পাগল আই জ্বালাই। ঠিক আছে, কষ্ট করে যাই হোক উঠে উজু করে এসে এবার বলছে যে ঠিক আছে বলো এখন এই রাত 1টার সময় কই নক্তের নামাজ কয় রাকাত, কি সূরা পড়বো, বৈঠাকে কি পড়বো, শেষ বৈঠাকে কি পড়বো, রুকু সিজদা কখন করবো? বলছে যা হয় পড়। আওয়াজ কমে যায় না? যা হয় পড়। কয় যা হয় পড় মানে কি? এই রাত 1টার সময় তুমি এই শীতের রাত কুয়াশায় কিছু দেখা যায় না, টিউবকল ধরতে যাই, টিউবকলের ডানটা ধরতে যাই আমি আবার সামিয়ানার খুঁটি ধরে বসে আছি। এরকম হয় না কুয়াশায় একটা ধরতে যাই আর একটা ধরা হয়ে যায়। আরে চোখ কত বড় নিয়ামত, কত কথা, মানে মনের মধ্যে তো খালি কথা আসে। আল্লাহ এই চোখ দিয়েছে, কত বড় নিয়ামত। এক কানা চোরের দলে নাম লিখাইছে। বলছে তুই কানা চুরি করবি কি করে? বলছে আমার জন্যই তো সুবিধা। কি করে? বলছে আমি যখন চুরি করে আনবো, যদি ধরি ফেলে আমি বলবো আমি কানা তো বুঝতে পারিনি, নিজের মনে করে নিয়ে চলে আইছি।
তাহলে মায়েরও বেঁচে গেল, আবার চুরি করা হলো। যদি ধরতে না পারে তাদের নিয়ে চলে আসলাম। তা ভালো, ঠিক আছে। চোরের সর্দার বলছে সামনে তো কুরবানির ঈদ, তুই দেখদিন ছাগল চুরি করা যায় কিনা। কানা বলছে খুব পারবো। কানা গেছে চুরি করতে, চুরি করে এনে ছাগল বেঁধে রেখেছে মেহগনি গাছের খুঁটিতে। মেহগনি গাছের খুঁটিতে মানে মেহগনি গাছের গুড়ায় বেঁধে রাখার পরে পরের দিন সকালে চোরের যে আরো সাঙ্গ পাঙ্গ ছিল সবাই মালামাল জমা দেয়। কেউ সোনার গয়না, কেউ সোনার চেন, কেউ হাড়ি কড়াই, যে যা যার দায়িত্ব ছিল সব চুরি করে এনে ওই যে চোরের সর্দারের কাছে দেয় আর টাকা বুঝে নেয়। কানার বলল, কানা তোর কি খবর? বলছে, যাক বলিলেন তো করেছি। কি করেছিস? ওই যে বলিলেন সামনে কুরবানির ঈদ, ছাগল চুরি করতে, আমি ছাগল চুরি করে এনেছি। কয় ওই যে ওখানে গাছের সাথে বেঁধে রেখেছি। চোরের সর্দার তাকায় দেখে যে গাছের সাথে কি এর ছাগল, ওই গইলি একটা কুত্তা শুয়েছিল, ওই দড়ি দেয়নি বেঁধে ঠিক কি শুয়েছিল? ছাগল আর কুত্তা, এটা তো বুঝতে হবে। রাত্রি চুরি করতে কুত্তা এনে বেঁধে ঠিক দিয়েছে। কত বড় নিয়ামত আল্লাহ দিলেন চোখ গো আমার ভাইয়েরা। ওই কুয়াশার কথা বলতে যে এই কথা বললাম, আল্লাহ যাদের দৃষ্টি শক্তি দিয়েছে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো যারা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। চোখ যদি নষ্ট হয়ে যায় পৃথিবীর কিছু দেখবেন না। মাঝে মাঝে দেখবেন কুষ্টিয়ায় যদি মিরপুর বা অন্য শহরে যদি যান, ওই মোড়ের মাথায় থাল একখান রেখে খালি আল্লাহ 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 আছে না নাই? এত টাকা ডাকে, ওর যদি চোখ থাকতো তো গাঞ্জার ব্যবসা করত। ঠিক না বেটি? চোখালারাই তো করে, ঠিক না বেটি? চোখ নেই বলে আল্লাহ আল্লাহ করে একদম তুফান তুলে ফেলছে। অথচ চোখ ফিরে দেন, ও যদি কোনোভাবে দৃষ্টি ফিরে পায় ও হবে চরম ধরনের খারাপ লোক। দুই একটা হেদায়েত হতে পারে, কারণ খারাপ লোকগুলো চোখ আলারাই তো খারাপ, কথা কয় না। ও যদি শুকরিয়া আদায় করতো, খালি চোখের জন্য সিজদায় পড়ে থাকবে, দুদিন পরে উঠত। এই চোখের নিয়ামত আল্লাহ দিয়েছে তাই দেখে। আরে এই পৃথিবী, ওই যে আলো কত সুন্দর। এক কানা হেরিকেন ধরাই নিয়ে রাত্রি যাচ্ছে। মানসি বলছে, এই কানা তুই তো চোখই দেখিস নে, তো এই রাত্রি হেরিকেন ধরাই নিয়ে বলছে, আমি হেরিকেন ধরাইছি আমার জন্য, তোকে দেখার জন্য, যাতে তোরা আবার আমার ঠুল মেরি খানার মধ্যে না ফেলিস। আমি কানা, এটা তো ঠিক আছে, কিন্তু রাত্রি যতই কানা হই আমি, দিনও যা রাইতো তা, কিন্তু তোরা যত চোখালা হইস রাত্রি কিন্তু দেখিস নি। আমার হাতে হেরিকেনটার জন্য বুঝতে পারবো যে কানা আছে। তা না হলে তো আমার এমনিতে কানা, আরো তুই ধাক্কা দিয়ে ফেলাই দিস খানা, তাহলে তো পা ভেঙে আবার হাসপাতাল, ঠিক না বে? ঠিক। আমি হেরিকেন আমার দেখার জন্য নিনি, তোর দেখার জন্য। তুই যেন দেখি আমার মারিস না। কথা কি বোঝা গেছে? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। কথা কয় না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না, কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল মারতে তোমার যখন যারা চাও, ঠিক কয়? ঠিক। এই হাত মারামারি করার জন্য এই হাত দিয়ে ভালো কারণ বলছেন না, এখন মারামারি করা যাবে, কারণ 16 বছর মায়ের খাইছি, এখন ঢিসুম ঢিসুম। হ্যাঁ, এরম হবে নাকি? হবে? মিজানুর রহমান আজহারি ভাই বলেছেন, এক দল খেয়ে চলে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে। মহাভারত, আচ্ছা ও কথা না বলি আবার সমালোচনা করবে। এতে
বিড়াল বেজার হয়ে গেছে। ঠিক না বেঠে? একদল খেয়ে চলে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। আমি তো বুঝেছি যে এই দলের নাম হলো জামাত ইসলামের কথা বলেছে। কথা কয় না? হ্যাঁ না বলছেন কেন? আপনি ধরি নেন যে হ্যাঁ, ধরেন এটা হ্যাঁ জামাতের কথা মনে করি বলেছে, কারণ নাম ধরি বলেছে। তো জামাত তো খেপেনি, যারা খেপছে বুঝতে হবে তাহলে তোমাকে সমস্যা আছে। কথা কয় না? তোরা না খেপলি তো বুঝতাম ভালো মানুষ। কথা কয় না? খেপা যাবে না তো, বরং কর্মে পরিচয় করে দিতে হবে। এই দেশে আর দুর্নীতিবাজদের কোনো ঠাঁই হবে না। এই দেশে দুর্নীতিবাজরা অনেক কিছু করেছে। কানাডাতে বাড়ি বানিয়েছে, সুইজারল্যান্ডে টাকা রেখেছে, সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছে, থাইল্যান্ডে পিকনিক করেছে, বেগমপাড়ায় বাড়ি করেছে, আর ছেলে পড়িয়েছে আমেরিকায়, মেয়ে পড়িয়েছে লন্ডনে। আগামীর বাংলাদেশে এটা হতে দেওয়া হবে না। এই দাবি কি শুধু জামাতের? এই দাবি কি শুধু আলেমের? এই দাবি বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিরও, বলেন ঠিক কিনা? সুতরাং যারা এই কথার সাথে একমত হবে না, ওরা আসলে জাতীয়তাবাদী দলের লোক নয়, ওরা অনুপ্রবেশকারী। ঠিক না বেঠে? কোত্থেকে এলো ওরা? কোত্থেকে এলো ওরা? মাসুদ ভালো হয়ে যা। ঠিক না বেঠে? কারণ এই দেশ দুর্নীতিবাজদের আর আখড়া হতে দেয়া হবে না। কোন দুর্নীতিবাজের জন্য আমার ছাত্র জনতা রক্ত দেয় নয়, কোন দুর্নীতিবাজদের জন্য আমার আবু সাইদ বক্ষ পেতে দেয় নয়, কোন দুর্নীতিবাজদের জন্য আমার মুগ্ধ পানি বিতরণ করে না, কোন দুর্নীতিবাজদের জন্য ইয়ামিন শান্তরা জীবন দিয়ে শহীদ হয় নাই। বরং এই বাংলাদেশ চলবে কোরআনের আইন দিয়ে, সৎ লোকের শাসন দিয়ে। আর এটাতে যারা বাধা দেবে বুঝে নিতে হবে তারা তাদের প্রেতাত্মা, তারাই অনুপ্রবেশকারী, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার কথার সাথে কি একমত আছেন? ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন মাহফিলে রাজনীতির আলাপ না করতে। এটা কি তিনি ঠিক বলেছেন? অবশ্যই ঠিক বলেছেন, অবশ্যই। এক লাইন শুনেই লাভ দিলে হবে না, পরের লাইন শোনার দরকার আছে না নাই? বলল যে কবিতা লিখে আনবা। ফজা আপনাদের এলাকায় বাড়ি ছিল না? ফজার নাম শুনেছেন? হোগল বগল মিতুল নাম শুনেছেন আপনারা? এই হোগল বগল মিতুল এর মধ্যে ওই যে ফজার অভিনয় যে কত মারা গেছে, আল্লাহ তার কবরকে মাফ করে দিন। বলেন আমিন। মাফ করা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে গুনাহগারকে মাফ করে দিতে পারে না? পারে না? আমি বললাম আল্লাহ যদি চায় আল্লাহ শেখ হাসিনারও ক্ষমা করে দিতে পারে। তো মালয়েশিয়ায় আমাদের মসজিদের বাবা আছে, ঠিক খুব যাক আলহামদুলিল্লাহ, তাও তো আছে একজন। হ্যাঁ কথা কয় না? বলছে যে রাজা মশাই, উনি বলতেছে আমার মন্ত্রী পরিষদের বোর কথা যারা শোনো তারা ডাইন পাশে যাও, বোর কথা যারা শোনো না, মানে বোর কথা মতো যারা চলো না তারা বাম পাশে যাও। আমি একটু দেখতে চাই যে এই রাজপ্রাসাদে কয়জন আছে অন্তত যার বাড়িতে স্বামীর শাসন চলে, বোর শাসন চলে না। তো সবাই চিন্তা করলো আমিও বোর কথা শুনি, আমিও বোর কথা শুনি, আমিও বোর কথা শুনি, সব এক পাশে চলে গেছে, ওয়ানলি ওয়ান পিস এক পাশে। রাজামশাই বলছে যাক তাও তো অন্তত একজন পাওয়া গেল যে আমার রাজ্যে বোর কথা মতো চলে না, আসলেই বীর পুরুষ। আচ্ছা রাজা আসলে আমি ওইটা না কেন? তো আচ্ছা আমার বউ বলিছে যে এই পাশের লোক বেশি দাঁড়াবে, ওই পাশে মোট তুমি দাঁড়াবা না। তার মানে এই আমলের পরে আছে, ঠিক না বেটে? তো যাক দুই একটা তো থাকতে অবশ্যই থাকতে হবে, দলমত নির্বিশেষে সবাই এই দেশে, সবার এই দেশে গণতান্ত্রিক দেশে রাজনীতি করার অধিকার আছে না নাই? রাজনীতি করার অধিকার আছে, অপরাজনীতি করা যাবে না, রাজনীতির নামে খুন করা যাবে না, রাজনীতির নামে গুম করা যাবে না, রাজনীতির নামে আলেমের হাতে হাত করা, আলেমের পায়ে ডান্ডা বাড়ি আর পরিমণির হাতে মেহেদির রং রাখা যাবে না। রাজনীতি যদি করতে হয় সৎ এবং স্বচ্ছভাবে রাজনীতি করার জন্য স্বাগতম। আর রাজনীতি যদি হয় এমন যে আলেমরা ধরে পড়ে তাদের রিমান্ড, কিছু হইলেই
এই জায়গায় যদি কোনোভাবে একটা বাজিও ফোটে, অতিথি যদি এখানে থাকতো, বলতো ওই বাজি ফুটিয়েছে ওরা কারা? জামাত শিবিরের লোক। ঠিক না বেঠে? কিছু হওয়ার আগেই মুখস্থ, একেবারে মুখস্থ ডায়ালগ। মাঝখানে দেখলাম এখনকার সময় এসেও অনেক প্রশাসন এখনো ওরা মুখস্থ ডায়ালগ ছাড়ে। তার প্রমাণ হলো আপনার দুপচাচিয়া, বগুড়া সম্ভবত, দুপচাচিয়ায় একটা বাচ্চা ছেলে মাদ্রাসায় পড়ে, তার মাকে মেরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে। র্যাব বিবৃতি দিল যে সন্তান প্রেম করতে যেয়ে টাকা চেয়েছে, গাঞ্জা খায়, টাকা দেয় নাই, তাই মাদ্রাসার থেকে এসে তার মুখ চেপে ধরে হত্যা করে ফ্রিজের মধ্যে রেখে বাড়ি কিছু কুপাকুপি করে বোঝাতে চেয়েছে যে আমাদের বাড়ি ছিনতাই হয়েছে। বোঝালো না? এই খবর চোখে পড়েছে কিনা? আমরা খুব দুচ্ছাই করলাম, আহারে এই সন্তান কুলাঙ্গার, আল্লাহ যেন তার জাহান্নাম কবরের মধ্যে না যায়, দুনিয়ার পরে যেন এনে কিছু ফেলায়। যত রকম দোয়া আছে সব মানে বদ দোয়া সব করলাম। ওমা দুদিন পরে দেখি পুলিশ বিবৃতি দিচ্ছে আসলে সে দায়ী না। করেছে কারা? বাসার ভাড়াটিয়া, সাথে কাজের লোক, তারা এই কাজটা করেছে। দেখেন র্যাব মুখস্থ কথা, আগে তদন্ত করি তারপরে একটা কথা কর নাকি? কথা আপনি আমার কথার সাথে ঠিক আছেন কিনা? হ্যাঁ ভাই ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাইলে কথা ঠিক, ঠিক না? আগে তদন্ত করি তারপরে বললেই যায়। মানে হয়ে গেছে ওই যে গতকালকে বলছিলাম, পুলিশ, 3 দেশের পুলিশ, রাশিয়ার পুলিশ, আমেরিকার পুলিশ, বাংলাদেশের পুলিশ, 3 দেশের পুলিশের প্রতিযোগিতা হচ্ছে কোন দেশের পুলিশ বেশি দক্ষ। একটা এরিয়া করে দিয়েছে, এই যে 300 বিঘে জমি, এর মধ্যে এই যে গাছ বাগান বন, এর মধ্যে যাও দেখো কোনো হরিণ আছে কিনা। যারা এসে কারেক্ট তথ্য অল্প সময়ের মধ্যে দিতে পারবে তারা ফার্স্ট। আমেরিকার পুলিশ 1 ঘন্টার মধ্যে এসে বলে এই বাগানের মধ্যে কোনো হরিণ নেই। রাশিয়ার পুলিশ 3 ঘন্টা পরে এসে কয় এই বাগানের মধ্যে কোনো হরিণ। বাংলাদেশের পুলিশ এসেছে 3 দিন পরে। কয়দিন পরে? সাথে করে একটা ছাগল ধরে নিয়ে এসেছে। বলছে যে কি ব্যাপার? তা বলছে স্যার যে বাগানের মধ্যে পাঠাইছেন এই বাগানে তো কোনো হরিণ নেই। তো হরিণ নেই এটা তো আমেরিকার পুলিশ 1 ঘন্টায় বুঝেছে, রাশিয়ার পুলিশ 3 ঘন্টায়। তোরা 3 দিন পরে আসলি কেন? বলছে আসলাম কেন এটা শুনবেন না কি? আসলাম এই জন্যে, এই 3 দিন ধরে গবেষণা করলাম যে হরিণ তো নেই, কি করা যায়। গবেষণা করি হঠাৎ আল্লাহর কি রহমত, দেখি সামনে দিয়ে একটা ছাগল দৌড়ে যাচ্ছে। ও ধরে নিয়ে আইছে। কেন? বলছে এর রিমান্ডে দেন 15 দিন, ও নিজেই বলবেন আমি হরিণ। কথা কি বোঝা গেছে? তার মানে এই দেশে কিছু হোক আর না হোক, কিছু ঘটুক আর না ঘটুক, আমার আল্লাহওয়ালা ওই পুলিশগুলো ছিল যে কোনো অসুবিধা নাই, ঘটনাটা খুঁজে বের করার আগে এই এলাকায় জামাত বিএনপির নেতা কিডা তার নামে আগে মামলা, তারা ধরো তারপরে রিমান্ডে দাও। এমন রিমান্ড আমার মামুনুল হক সুজা মানুষ, তারা কুজা করে দিল। সুস্থ সুঠাম দেহের অধিকারী, তার লাঠি ছাড়া সে হাঁটতে পারে না। আমার আমির হামজাকে এমন নির্যাতন করেছে যে এখন মাহফিলে গেলে মাইক্রোফোন ছিঁড়ে ফেলে। কথা কয় না? এটা করে দিয়েছে, অতিষ্ঠ করে দিয়েছে। মানে জীবনের প্রতি, জীবনে মানে এটারে বলে অনজ্বালা, কয় না যে অনজ্বালা ধরে গেছে। আপনারা কি বলেন? হ্যাঁ, স্লো পয়জন। মানে আস্তে আস্তে করে ওরা একটা মানে 3 বছর এমন ভাবে রেখেছে যে অল্প কিছুতে মেজাজ খারাপ হয়ে যায়। এরকম আছে না অনেকে, অল্প কিছুতে মেজাজ। হ্যাঁ, দেখবেন যে কিছু লোক আছে ওদের মানে বলছে যে আমি তো এই বোর দাওয়াতে যাচ্ছে, তা বোর বলছে রান্নাটা করি, রিক্সা রান্না করে রাখবো কেন, তুমি যাচ্ছ দাওয়াত খাতি, রান্না করে রাখবো কেন? বলছে আমার যে মিজাজ ও শেষ পর্যন্ত থাকা হবে। আমার যে মিজাজ উঠেতে ওই যে মানে যখন দেখবে প্লেট দিতে দেরি করছে, হাত ধোয়া পানি এখনো আসে না, ও থাল ফেলাই দিয়ে আমি হাঁটে পড়ি। এরকম আছে না কিছু, মানে মিজাজ খারাপ হয়ে যায়। এই মিজাজ খারাপ হয়ে যাচ্ছে আমার মুফতি আমির হামজা ভাইয়ের। তো এই যে অবস্থা তাকে করেছে, শুধু তাই নাই, এই বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত শুধু নয়, আন্তর্জাতিক বিশ্বে যাদের গ্রহণযোগ্যতা ছিল আলেম হিসাবে, যাদেরকে দাওয়াত করে ওই কাবা ঘরের সম্মান দেয়া, কাবা ঘরে সম্মান দেয়া হয়েছে। কাবার দরজা খুলে ভিতরে ঢোকার মতো বাংলাদেশে একজন মানুষ ঢুকেছিলেন, তার নাম হলো হযরত মাওলানা আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ। বলেন ঠিক কিনা? এই মানুষটাকে 13টা বছর কারাগারে রাখলো।
13টা বছর নির্যাতন করলো। এমন নির্যাতন, এমন নিষ্পেষণ, শোয়ার জন্য বালিশটা পর্যন্ত দেয় নাই। যেই মানুষটা 50টা বছর কোরআনের বাণী প্রচার করে বেড়ায়েছে, যেই মানুষটা কোরআনের কথাগুলো বাংলার জমিন শুধু নয়, বাংলা ভাষাভাষী মানুষ শুধু নয়, এমনকি অন্যান্য ভাষায়ও উনি ওয়াজ করেছেন, আলোচনা করেছেন। এখনো অনলাইন ঘাটলে আছে না নাই? এখনো অনলাইনে পাওয়া যায়। ওগো আমার ভাইয়েরা, এই মানুষটাকে 13টা বছর কারারুদ্ধ করে ক্ষান্ত হয় নাই। 13টা বছর পরে এই সোনার মানুষটারে আবার নিয়ে গেল হাসপাতালে, যার হাতে অসংখ্য বেধর্মী অন্য ধর্মাবলম্বীরা এসে কোরআনের আলোয় আলোকিত হয়েছেন, কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এই মানুষটাকে কারারুদ্ধ করে রাখলো 13টা বছর, এখানেই ক্ষান্ত হলো না, বরং সেই মানুষটাকে আবার কি করলো, হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করে দেয়া হলো। বলেন ঠিক কিনা? এই মানুষটাকে শহীদ করা হলো, অথচ এই মানুষের আকাঙ্ক্ষা ছিল আবার বাংলার জমিনে ফিরবে, আবার কোরআনের কথাগুলো বলবে, আবার ওয়াজ করবে। ওগো আমার ভাইয়েরা, মিজানুর রহমান আজহারি পেকুয়া কক্সবাজারে প্রোগ্রাম করেছে, লাখো লাখো জনতার ঢল, তবে মাঠে জায়গা হয়েছে। আবার আমাদের যশোরে এসেছে ডক্টর মিজানুর রহমান আজহারি, লাখো লাখো জনতার ঢল, 20 লাখ 25 লাখ মানুষ, আমাদের জায়গা সংকুলান হয়েছে। আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ যদি থাকতেন, এই বাংলাদেশে এমন কোনো মাঠ নাই যেই মাঠে আল্লামা সাইদির জনপ্রিয়তার জনগণের জায়গা দেয়া যেত। ঠিক না বেঠে? এই মানুষটাকে পর্যন্ত কারাগারে রাখা হলো, শহীদ করা হলো। ওগো আমার ভাইয়েরা, আর পরিমণি যখন কারাগারে গেল, বের হলো, হাতে নাই হাত কড়া, পায়ে নাই ডান্ডা বেড়ি, বরং হাতের মধ্যে মেহেদির রং কত সুন্দর করে লিখে নিয়ে জেলখানা থেকে বের হইল। কেন, জেলখানায় কি মেহেদির কসমেটিক্সের দোকান আছে নাকি? কতক্ষণ আছে নাকি? ওদের জন্য আছে। আর মুসলমানদের জন্য নির্যাতন নিষ্পেষণ। তবে মুসলমান যারা আত্মসমর্পণকারী, তারা বলেছে, কি বলেছে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, কথা কয় না? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বললেন বলো, ভুল প্রথমেই কুল বলেছেন, বলো। বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, ওগো আমার বান্দারা, ওগো আমার বান্দারা, তোমরা বলো, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যে। কার জন্যে? তাহলে প্রশ্ন হলো, ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন মাহফিলে রাজনীতির আলাপ না করতে, এটা কি তিনি ঠিক বলেছেন? ওই যে কবিতার কথা বলছিলাম, স্যার বললেন কবিতা লিখে আনবা। কবিতা লিখেছে, চোখের জল উঠিয়াছে কপালে। কোথায় উঠেছে? কোথায় উঠেছে? চোখের জল কপালে ওঠে। স্যার বলতিস তোর কবিতা হয়নি। ক্যা? চোখের জল কখনো কপালে ওঠে না। তাই কবিতা হয়নি না। পরের লাইন শোনেন কি? পা দুটো বাঁধা ছিল কদমের ডালে। পা দুটো যদি কদমের ডালে বাঁধা থাকে, তাহলে চোখের জল কোনে আসে? তালি হয়ে গেছে। পরের লাইন না শুনে লাভ দিলেন, না এটা করা যাবে না, পরের লাইন আগে শুনতে হবে। এই জন্যে ডাক্তার শফিকুর রহমান সাহেব উনি বলেছেন, ওয়াজের ময়দানে রাজনীতি হবে মিনিমাম মিনিমাম মিনিমাম, ম্যাক্সিমাম নয়, মিনিমাম, এবং যেটা প্রাসঙ্গিক সেটা অবশ্যই আসতে হবে। যেমন নমরুদের কথা, ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা আসে না? আসে না? কথা কয় না? আসে না? আসে না? মুসার কথা বলতে গেলে ফেরাউনের কথা আসে না? আসে না? কাবার কথা বলতে গেলে আব্রাহার কথা আসে না? আসে না? আল্লাহর নবীর কথা বলতে গেলে আবু জাহেলের কথা আসে না? আসে না? তেমনি ভাবে এই জামানায় যারা কোরআনের খাদেম, তাদের কথা বলতে গেলে কিছু আল্লাহর ওলিদের কথা আসতে পারে না? পারে না? সুতরাং প্রাসঙ্গিক যেগুলো, সেগুলো বলতে পারবেন। আমি বলেছি, দেখেন কোরআনে সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। 3 নম্বর আয়াতে বলছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা
তাফআলুন, আল্লাহ বলছেন যে শোনো ইমানদারেরা, যারা বিশ্বাস স্থাপন করেছো শোনো একটুখানি, আরেকটু সময় থাকা যাবে না? আরেকটু সময় বাবাজি মুতু ধরেছে শোনা, হ্যাঁ অনেকক্ষণ বসে তো, একটু হালকা করে আসে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর একটু সময় কি থাকা যাবে? মা বোনদের দুইটা আওয়াজ, ওই যে বলেছিলাম জাহান্নামে যাওয়ার কারণ কয়টা, এটা সবাই জানার দরকার আছে না নাই? এটা জানতে হবে এই জন্য, কারণ আপনি যদি আপনার স্ত্রীকে জানাইতে ব্যর্থ হন, তাইলে আপনার স্ত্রী আপনার সাথে এই আচরণগুলো করবে। যদি আপনার প্রেমিকাকে জানাইতে ব্যর্থ হন, তাহলে বিয়ের পরে কিন্তু খবর আছে, খেলা হবে। হ্যাঁ, লাইলাতুল ফেব্রুয়ারিতে বিপদ আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার কুষ্টিয়ার মা বোনেরা এই কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। বাবু তুমি কি খাইয়াছ? না, ও ফিডার খাবে। বুড়ো দাঁড়িয়ে গেছে, বাবু তুমি কি খাইয়াছ? শরীরের যত্ন নিয়ে টেক কেয়ার বাবু। আরে আমার কইলছে টুকরা শয়তান। আবার স্বামীর সাথে ভালো করে কথা বলে না, এমন আছে না নাই? স্বামীর সাথে ভালো করে কথা বলে না, খালি আঙাজের পর। এই তোমার না কইছি এত কথা বলবা না, এত কথা কখন? আজ এখন বাবু ফোন দেয়, হ্যাঁ ফোন কর, আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলটু ভাই, ও বাবা কতদিন পরে ফোন দিলেন আপনি, আজকে আপনার দেখে খুব ভালো লাগছে। এই এই কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছে? কুষ্টিয়া থেকে। হ্যাঁ খুব ভালো লাগছে কুত্তা কাটিং। আপনি যখন হাসেন তখন গাঞ্জা খাওয়া দাঁতগুলো খুব ভালো লাগে আমার। শয়তান কোথায়। আর নিজের স্বামী সারাদিন আঙাজের পরে বিদেশে থাকে, একটু মন ভালো করার জন্য সারাদিন কাজ করে, একটু বোর কাছে ফোন দেয় যে একটু বোর সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বলি, হ্যালো ময়না কেমন আছে? এই এত ফোন দিতে হয় কেন তোমার? হ্যাঁ এত ফোন দেখো ময়না কাজ করে, ময়না সত্যি বলছেন আমি, আপনি বলেন, আপনি যদি বলেন মিথ্যা তাহলে আমি ওয়াজ ছেড়ে দেবো। আর বল্টুর সাথে হ্যাঁ বল্টু, আরে পরানের পরা। আবার মা বোনেরা বলবে হুজুর খালি আমরা খারাপ, সামনে যারা আছে ওরা কি কথা কয় না। বউর সাথে আরে বাবা, বউ যদি রাগ করি চলে যায় বাড়িতে, ওইদিকে ওরে খুশি। বিলকি আজ কথা হবে তোমার সাথে, হ্যাঁ বউ গেছে বাপের বাড়ি। শয়তান, বিলকিসের সাথে কথা তোর বউ থুয়ে। বরং আমি বলি বউ যদি রাগ করে চলে যায় ভালো করে শেখেন, বোঝেন ভাতিজা হলেও অসুবিধা নেই, সুন্দর করে ফোন করে বলবেন আমার সোনার ময়না পাখি, কোন বাদোষে বাপের বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। যদি এইভাবে গান ওই বউ আর বাপের বাড়ি থাকতে, ও বোন না গেয়ে ও এ গায়, ওরে বউ আমার যেমন তেমন বিলকিস আমার মনের মতো। এই কথা কয় না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে।
আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? দোস্তের সাথে কুষ্টিয়ায় দেখা, কুষ্টিয়া ভার্সিটি ইসলামিক ভার্সিটির সামনে দেখা, এই দোস্ত এখানে কবে বিয়ে করেছিস? কিছু কালেকশন করতেছে। হুজুর আমার ভাইজা বক্তা মানুষ, দ্বিতীয় বক্তার তো কালেকশনের দায়িত্ব থাকে, কিন্তু ভাই সিয়ারা ভালো বলে কালেকশন দিবি। আমার সিয়ারা খারাপ তো বলছে আপনি একটু করে দেবেন লাস্টে। মানে সিয়ারা খারাপ হলে জ্বালার শেষ নেই। রবিকুল্লাহ আফসারির কাছে একজন প্রশ্ন দিয়েছে, হুজুর প্রজেক্টরে কি আপনাদের ওয়াজ শোনা যাবে? তো রবিকুল্লাহ আফসারি নোয়াখালীর ভাষায় ওয়াজ করে দেখেছেন না, বলছে যে যাবে, যদি আর মতো সিয়ারা খারাপ হয় তাহলে দেখতে পারবে, কিন্তু আজহারির মতো সুন্দর হইলে দেখা যাইতো না, আজহারির মতো সুন্দর হইলে দেখা যাইতো। তো আমার ভাইজান উনি করে নাই। আরেকটা প্রশ্ন আছে, মিজানুর রহমান আজহারি, হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউবয় বলেছেন, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি নয়? এত বড় বড় কঠিন জটিল প্রশ্ন উত্তর দেয়া কঠিন না? কথা 2 ঘন্টা বললে, 2 ঘন্টা যদি কেউ কথা বলে, এই কথার মধ্যে স্লিপ অফ টাং, 2-1টা কথা এলোমেলো হয়ে যেতে পারে না? পারে না? পারে না? পারে না? কথা বলতে গিয়ে ঠাস করে হঠাৎ মুখ তো বের হয়ে গেল, গুলি সেটার জন্য তো বন্দুকটাকে তাক করে তারপরে ফায়ার করতে হয়, কিন্তু মুখ এমন একটা বন্দুক যে বললেন ঠাস করে বের হয়ে গেল। আমি ওনার একটা কষ্ট দিয়ে কথা বলে ফেলতে পারি, হঠাৎ বলেই ফেলেছি, বের হয়ে গেছে, এটার আটকানোর সুযোগ। কাউবয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখাল বলতে, যে রাখাল মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন সব নবীকে দিয়েই প্রায় ছাগল চড়িয়েছেন, উট চড়িয়েছেন, দুম্বা চড়িয়েছেন। যে আগে এইগুলোর সাথে তারেক মনোয়ারের একটা ওয়াজে শুনেছিলাম, বলেছে যে আগে ছাগল মানুষ করতে পারো কিনা দেখ, কারণ এই ছাগলের কাজ হইল যা কয় তার উল্টো করে, যা কয় তার উল্টো করে। তো এই জন্য ছাগল দিয়ে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা অন্য নবীদেরকে আগে দায়িত্ব দেওয়া হয়েছে যে আগে ছাগল চড়াও। ছাগল যদি পিটায়ে মানুষ করতে পারো, মোটামুটি কন্ট্রোল করতে পারো, তাহলে উম্মাদদেরকেও কন্ট্রোল করতে পারবা, কারণ ছাগল টাইমলে পা বাঁধাই দিয়ে বসে থাকে, যত টানে সামনে টানে আরো তত যাবেই না, যাবেই না। ফজার কাছে জিজ্ঞেস করছে, এক বেড়ার মধ্যে 5টা ছাগল ছিল, 2টা বেরোয় গেছে, তাহলে আর কটা থাকে? তো বলছে একটাও থাকে না। বলছে 2টো বেরোয় গেলে একটা থাকে না, মানে বলছে ছাগলের ধর্ম জানেন আপনি? ও 2টো বেরোয় গেলে আর 3টে ওখানে থাকে, ও 5 কখন চলে গেল? 2টো যখন বেরোয় গেছে ও 3টাও নেই, ও পিছন দিয়ে চলে গেল ওকে সাথে। এই হইল ছাগলের ধর্ম। যাই হোক, বিশ্বনবীর শানে এমন কথা বলা উচিত নয় যেটা ধৃষ্টতাপূর্ণ। রয়িনা বলে কাফেরেরা, তখন মদিনার কাফেরেরা ইহুদিরা রয়িনা বলে মনোযোগ আকর্ষণ করত, যে এইদিকে তাকাও। আবার এটার একটা খারাপ অর্থ ছিল। তো এই শব্দটা মদিনায় যে মক্কাবাসীরা মুহাজিররা নিয়ে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলে দিলেন, তোমরা রয়িনা বলো না, বরং তোমরা উনজুর না বলো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবিপূর্ণ ভাষা শুধু নয়, উচ্চ স্বরে কথা বলার জন্য কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। ওগো রাসূলের সাহাবীরা, তোমাদের কথার আওয়াজ যেন আমার নবীর কথার চেয়ে বড় না হয়ে যায়, সতর্ক করেছেন কে? সুতরাং সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যদি কথা বলতে হয়, একটু মাথায় রাখতে হবে কথাগুলো যেন সুন্দর পরিমার্জিত হয়। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই, উনি কথা অনেক বলেন, ভালো বলেন, সুন্দর বলেন, এবং মানুষকে বোঝানোর জন্য যুগের সাথে তাল মিলিয়ে কথাগুলো বলেন। এর মধ্যে বলতে যেয়ে যদি 2-1টা স্লিপ অফ টাং হয়, ওইটাকে প্রমোট করা আমাদের দায়িত্ব নয়, ঠিক না বেঠে? ওইটাকে প্রমোট না করে যেই কথাগুলো ভালো আছে সেইগুলো প্রমোট করেন, তবেই বুঝবো আপনি ভালো মানুষ। তা না হইলে বুঝে নিতে হবে আপনার উদ্দেশ্য খারাপ। কেমন খারাপ?
বন্ধু বান্ধব একসাথে যেখানেই যে বন্ধুর বাড়ি দাওয়াত খাইতে যায়, এদের মধ্যে একজন বন্ধু ছিল যাই খায় একটা করে খুদ ধরে, একটা করে ত্রুটি বের করে। তোমার বাড়ি আজকে লবণ একটু কম হয়ে গেছে। আরেকজনের বাড়ি খাইলে কয় এই বাড়ি গাছ খাইলাম ঠিক আছে, হলুদ একটু বেশি হইলে ভালো হইতো। আরেকজনের বাড়ি খেয়ে কয় এই বাড়ি খাইলাম ঠিক আছে, মরিচটা আর একটু কম হইলে ভালো হইতো। এইভাবে ওর কাজই হলো যে একটা ভুল ধরবেই আর এক খুদ ধরবে। তো এক বন্ধু খুব কায়দা করে সুন্দর করে সব কমপ্লিট সুন্দর করে রান্না করেছে যেন ওই বন্ধু কোনোভাবে ভুল ধরতে না পারে। বন্ধুর বলছে দোস্ত আজকে খাওয়ার পরে বলো তো কেমন হয়েছে? বলছে দোস্ত একদম 100-এ 100, কোনো জায়গায় কোনো ত্রুটি নাই। লবণের জায়গায় লবণ, হলুদের জায়গায় হলুদ, মরিচের জায়গায় মরিচ, পানির জায়গায় পানি, ঝোলের জায়গায় ঝোল, গোশের জায়গায় গোশ, কোনো জায়গায় কোনো অভাব নাই। তবে একটা কথা মাথায় রাখবা, এত ভালো ভালো না, এত ভালো ভালো না, এটা যেন মাথায় থাকে। তো আমাদের অবস্থা হলো মিজানুর রহমান আজহারী ভাই যখন বাংলাদেশে এসে তাওহীদি জনতার নিয়ে এই জনস্রোত কোরআনের মেসেজগুলো পৌঁছে দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরাম তাদের মেসেজগুলো পৌঁছে দিচ্ছেন, এর মধ্যে স্লিপ অফ টাং ছোটখাটো ভুল সেটাকে নিয়ে যারা প্রমোট করে ওরা হলো এত ভালো নয় ওই দলের লোক। ঠিক না ঠিক? আবার এর অর্থ এই নয় যে আমরা অন্ধভাবে কোনো একজনের কথাকে আমরা সব মেনে নেব, কারণ তিনি তো নবী নন। তিনি নবী? মিজানুর রহমান আজহারী কি নবী? না, নবী নন। সুতরাং তার ভুল হওয়া অস্বাভাবিক নয়। ভুলটারে ভুল বলতেও আমরা কার্পণ্য বোধ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কাউবাই না বলে আরো ভালো শব্দ ব্যবহার করা যেতে পারত, ঠিক না? আরো ভালো শব্দ ব্যবহার করা যেতে পারত। মুহতারাম হয়তো স্লিপ অফ টাং অথবা বুঝাতে যেয়ে বলে ফেলেছেন, এটা ওনার জায়গা থেকে। বাট এই কথার বাইরে ওনার 100টা ভালো কথা আছে, কয়টা? অথবা 99টা ভালো কথা আছে। একটা খারাপ কথা নিয়ে টানাটানি করার কোনো দরকার আছে? আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, মাহফিল কি শুরু করব? আপনারা শুনতে রাজি আছেন? শুনতে রাজি কারা কারা দেখতে চান? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। পবিত্র কোরআনের সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াতের কথা বলেছিলাম। এই আয়াতের প্রেক্ষাপট নিয়ে আমার একটা গান আছে, শোনাবো? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে? পালাবে না যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভয় ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। আরো আছে, শোনাবো, একটু ওয়েট করতে হবে। কিন্তু এখানে কথা আছে, বলবেন যে হুজুর সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াত দিয়ে কি বুঝাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন। ওগো ঈমানদারেরা, এমন কথা বলো না যা তোমরা কাজে করো না। আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলল, শেখ হাসিনা পালায় না, কথা কয় না? তাহলে আল্লাহ বলছে ঈমানদার, সবচেয়ে 1 নম্বর ঈমানদার হইল শেখ হাসিনা। কারণ সকালবেলা উঠে পয়লা উঠে যায় নামাজ খোঁজে, ঠিক না বে ঠিক? তারপরে নামাজ পড়ে, তারপরে কোরআন পড়িয়ে দিনে শুরু করে। 1 নম্বর পরহেজগার আল্লাহওয়ালা ইমানদার। সেই ইমানদার কি করিয়েছে? বললে শেখ হাসিনা পালায় না, অথচ হেলিকপ্টার করে চলে গেছে। ঠিক না বে ঠিক? গেছে না যায় নাই? এইবার ওবায়দুল কাদের বলল, পালাবো না, ফখরুলের বাসায় গিয়ে, ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? আমি ঠাকুরগাঁও যাই জিজ্ঞেস করলাম, এই নাকি? তা বলছে না, আসে না।
তাহলে আল্লাহ বলছে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ওগো ইমানদারেরা, পরের কথাটাও শোনো। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, ঘৃণার, ক্রোধের, রাগের যে তোমরা মুখে যা বলো কাজে তা করো। তাহলে ও বললো ভকরুলির বাড়িতে ওর পেঁয়াজ পর্যন্ত তার খুঁজেই পাচ্ছি না। তাহলে কোরআনের সাথে মিল আছে তো বাজান? আমি বুঝতে পারিস আপনি কি খবর, আমি বুঝি না তা না, পাগল খন্ডেরা বুঝি। তাহলে আমরা শেষ পর্যন্ত থাকতে রাজি আছি না নাই? মাহফিল শুরু করবো, থাকবেন? হ্যাঁ, আমি তো সে নামগুলো পড়তে পারিনি। 4 ও 5 জানুয়ারি 2025 2 দিন ব্যাপী 20তম সকল গোরস্থানবাসী রুহের মাগফিরাত কামনায় এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের শ্রোতাভাজন সভাপতি জনাব আকরাম হোসেন বাবু সাহেব, উনার ভাই আছেন ইমদাদুল হক, ইমদাদুল হক মুন্না, ইমদাদুল হোসেন মুন্না, ইমদাদুল হোসেন মুন্না সাহেব এসেছেন ভাইয়ের পক্ষ থেকে। এছাড়া আছেন, ও আসিছেন তখন একটু কাজ করতে হবে গোরস্থানে, আর এই যে ঈদগায় এই যে ইয়ে করতে হবে, এই যে কি বলে, এই নামাজের জায়গা করতে হবে, একটু নামাজ পড়তে যাই বৃষ্টি মিষ্টি হলে কাদায়। গতকাল কত দিয়েছেন? গতকাল ও তো গতকাল দিয়েছেন, ও তো আল্লাহ দিয়া দিতে দিয়েছে। গতকালকে তা গতকাল আপনি বলেন যে গতকাল পায়খানা ফিরছেন, আজ ফেরবেন না। যদি এটা হয় তাহলে আমি নেবো না। আল্লাহ একটু কবুল করুন, একটু বলেন। ভাই 2 ভাই না আপনারা? একটা বড় ভাই, একটা ছোট ভাই। তবে ধরেন ওইটা বড় ভাইয়ের পক্ষ থেকে, আর এটা ছোট ভাইয়ের পক্ষ থেকে। আর 1 লাখ আল্লাহ কবুল করুন, আমিন। 1 লাখ করবেন না ইনশাল্লাহ? করবেন, আল্লাহ দেবে। আল্লাহ কোয়ান্তে দেবে আপনি টেরি পান। হঠাৎ দেখবেন যে টাকা বাড়ি পড়িয়ে, আলহামদুলিল্লাহ দোয়া করে দিই 1 লাখ না 50,000, এখন 50,000 কিছু হয় না। বিয়ে করতে গেলে যে ও যে মেকআপ খরচ তাও হয় না। ঠিক? হ্যাঁ ঠিক, সবাই বলছে ঠিক। আলহামদুলিল্লাহ 1 লাখ টাকা, আমি মুসাফির মানুষ, একটু নেন। আল্লাহ 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 জানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ একটু মনটা নরম করে। আলহামদুলিল্লাহ নরম হয়ে গেছে। নারায়ে তাকবীর। ইমদাদুল হোসেন মুন্না জিন্দাবাদ জিন্দাবাদ। ইমদাদুল হোসেন মুন্না কয় লাখ 1 লাখ টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, অসুস্থ মানুষ সুস্থতা দান করে দাও। আল্লাহ নেখায়াত দিয়ে দাও। আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করে দাও। এই ঈদগাহ মসজিদ এবং কেন না, আমি তো শুরু করিনি। ওসো না, আমি তো এখনো শুরু করিনি। পাগো, শুরু করতে যাইয়ে নামে এসে একটু টাকা চাইয়ে নিলাম। আল্লাহ কবুল করে বলেন আমিন। চলি যাচ্ছে যে করে সব পাঞ্জাবি, ওগের আপনি কোনো কোরআন হাদিসে বানতে পারবেন, কারণ ওরা পুড়ে মুখস্থ করে বেহেশতে টিকিট কেটে তারপরে কেনা। দেখেন আপনি খুঁজে, যে কটা গেছে 3টায় জুব্বা পরা, ঠিক বলছি না বে ঠিক বলছি? কারণ ওগের দানও করা লাগে না, ওগের নামাজও উজু রাখা লাগে না। আমি আজকে একটা কথা চিন্তা করছিলাম, পৃথিবীতে এত মসজিদে নামাজ পড়লাম, কোনো ইমাম নামাজ ছেড়ে দিয়ে উজু করতে যাতে দেখিনি। কিন্তু অনেক মুসাল্লি আছে নামাজ ছেড়ে দিয়ে উজু করতে যায়, মানে বাই বাতাস হয়ে যায়। ঠিক না বে ঠিক? তা এতগুলো মসজিদ একবারও কোনো ইমামের কি পাদ হয় না? কথা কয় না, তার মানে পাদে উজু করে। এটা বিশ্বাস করে না না করে, ও মনে করে মান সম্মান চলে যাবে, আমি পেতে ফেলিছি। নামাজ হয় হোক না হয় না হোক, ও পরে খেলে দিয়ে বুঝবো, কারণ ও তো শর্টকাট বোঝে। ও তো শর্টকাট, ও খালি আমার নিয়ে প্রশ্ন করে, কবির বিন সামাদ নাট্যকার, ও আজ করবে কেন? আল্লাহ বলেছে যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ঠিক কিনা? এ কথা তো আল্লাহ বলেনি যে খালি শুধু ওই মাওলানা কি যেন নাম ভাইজানের নাম তাজুল ইসলাম নাটোরি, বা তার ভাইয়ের নাম বলিছে যে শুধু তাজুল ইসলাম নাটোরি ও বলবে, ভালোর পথে ডাকবে আর কেউ ডাকবে না বলিছে। মিজানুর রহমান আজহারি ভালোর পথে ডাকবে আর কেউ ডাকবে না বলিছে। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে ভালো কথা আর কেউ বলে না, যে নিজে সৎ কাজ করে অপরকে সৎ কাজের জন্য আহ্বান করে আর মুখে ঘোষণা করে আমি মুসলিম। এটা কি শুধু ডক্টর আজহারির জন্য, আমির হামজার জন্য, ও এনায়েতুল্লাহ আব্বাসীর জন্য, না কবির বিন সামাদের জন্য? সামনে যারা আছেন তাদের জন্যও না? কোরআন কাদের জন্য? সবার জন্য না? তাহলে কোরআন যদি সবার জন্য হয়, তা আমার তো দায়িত্বই রয়েছে যে আমি যশোরতে এসে কুষ্টিয়ার মানুষের কান ধরি বলবো এমনি আয়। কথা কয় না? এ দায়িত্ব দেশে কি? যে কয়টা গেল শামসুল বাবা, সব আল্লাহর
ধরা না খাওয়া পর্যন্ত পীর সাহেব, ধরা খাওয়ার পরে তারপর দেখা যায় যে যুদ্ধ প্রবাসীর বোর খাটের তলে, কথা কয় না। আল্লাহ হেদায়েত নসিব করুক। শয়তানের টাকা যদি তোলা হয় এই মাহফিলের এত বড় ব্যাপক খরচ, এখানে গোরস্থান, এখানে ঈদগাহ, এই পাশে মসজিদ, এগুলোর জন্য টাকা ছাড়লাম, আপনি দৌড় দিলেন কেন? মাদ্রাসাও আছে দেখেন, ভাইজান 50 করছিল, ঠাস করি 50,000 বাড়াই দিলে, তাই না? তাহলে এই আমাদের ভাতিজা কম গেল, আপনার এরকম ছিল, হ্যাঁ? ও জাফর ইকবাল ভাই এ টাকা না আসতেই পায়খানা দিয়েছে, তাহলে পরে আসুক, তারপরে হচ্ছে। তারপরে আর কিডা আছেন একটু নাম বলেন? আলহাজ কি জানেন? হাজি ইয়ার আলী মোহতারাম আলহাজ না? মাশাআল্লাহ, জেলহাজ না তো, আলহাজ ইয়াজ আলী সাহেব, একটু দোয়া করে দেব ভাইজান আমার এই ঈদগার জন্য, একটু পকেটে হাত লাগাতে হবে, নগদ দরকার নেই, বাকিতে দেন। বলেন একটু মুসাফির মানুষ দোয়া করে দেই, বলেন। কাল তো দিয়েছেন, সে কালকে বাবারে সাথে আসেন, একটু আমি একটু দোয়া করে যাই, আমি আর বাঁচি কিনা, কবে বাপু চলিয়ে যায় বলা যায় না। কাল কত দিলেন শুনো? কত দিল কাল? 10,000 দিল, তাহলে 10,000 দিলি আজ 5,000 টাকা দিল। নারায়ে তাকবীর। হাজি ইয়ার আলী সাহেব, ইয়ার আলী সাহেব কয় হাজার? 10,000 টাকা করলেন, ওই 5,000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান মনের নেক মাকসাদ পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আমার রাজু ভাই কনে গেল? হ্যাঁ, তাড়াতাড়ি করে বলেন, একটু খোঁজ নেন। দেলোয়ার ভাই, ভাইজান আমার একটু বলেন, আমি মুসাফির মানুষ, আবার যুবক মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মুসাফিরের হাত ফিরাই না, একটু তাড়াতাড়ি করে বলতে হবে। এখনো আমার ভাইজানরা বসে আছে, ওবায়দুল কাদের কাকার গানও শেষ হয় নাই, তারপরে ওই যে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, শোনানো হয় নাই, তারপরে আবার ওই যে কি যেন একটা গান লিখেছি, হ্যাঁ কোনটা? তালগা, ও তালগা সহজের জন্য না, ও আর এক স্টেজ। কি ভাই? আলহাজ দেলোয়ার ভাই, নারায়ে তাকবীর। আলহাজ দেলোয়ার ভাই 5,000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ওগো আমার ভাইয়েরা, সিমেন্টের দরকার আছে, 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আমি একটু তার হাতখানা দেখতে চাই। 10টা ব্যাগ সিমেন্ট এই জায়গায় কাজের জন্য দিবেন, এমন কোন আল্লাহর বান্দা আছে? না হামরি কিছু না, 10টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আমি আজ তো আমি দিইনি, এখনো আমি অন্তত 1টা ব্যাগ সিমেন্টের দাম দিই, কারণ প্রতিদিন আমার দিতে হয়, এজন্য। আর আমরা তো একটু হুজুর মানুষ, একটু অল্প হয়ে দিই। আবার এখন মসজিদের সভাপতি বানাই দিয়েছে, একবার মসজিদে নামাই দিছিল, ওই যে আমাকে নেতারা ক্ষমতায় থাকতি, এখন আবার সভাপতি বানাই, আমি জাতি পারি না, আমি ওয়াজ করে বেড়াচ্ছি, শুনি আমি সভাপতি। আল্লাহ, ক্ষমতা কাকে বলে? আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দান করলাম, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ আমার বউকে কবুল করে নাও, আমার শ্বশুর শাশুড়িকে কবুল করে নাও, আমার যা হয় হোক বলে না আমি, কারণ এই দোয়া করলে বউ খুব খুশি, ঠিক না বেটি? হ্যাঁ, তোরা বাইসি থাক, করি খা, আমরা চলি যাই। তারপরে ভাইরা আমার, একটু তাড়াতাড়ি করতে হবে, 10টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা সামনে কেউ আছেন নাকি? ডানে বামে ব্যবসা করেন, 10টা ব্যাগ সিমেন্ট দিবেন। 10 ব্যাগ একজনও কি নাই? একজন মানুষ কি পাওয়া যাবে না 10 ব্যাগ সিমেন্ট? এমন ব্যবসায়ী কি নাই? পাশেই গোরস্থান, কবরে যাওয়ার পরে কবরবাসীরা এখন তারা দিতে পারে না, তাদের দেওয়ার ক্ষমতা নাই। 10 ব্যাগ সিমেন্ট, 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা? নাসিমা 700 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ যারা কবরে, কবরগুলো ক্ষমা করে দাও, বলেন আমি। তারপরে এই যে ভাতিজা,
আহো ভাতিজা আহো আহো। ইয়াসিন ভাই 1000 টাকা করলো দান পবিত্র কোরআনের সূরার নামে না। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও। আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করে দাও। আমার ভাতিজা যেহেতু আমার যে দাওয়াত দিয়েছেন, আমার ভাইজান, আমি ভাই ডাকি, ভাইয়ের ভাতিজা মানে আমারও ভাতিজা, আমি চাচা। কিরা কুদ্দুস মায়ের নামে 500 টাকা দিল। আহারে যাদের মা না, হারুনার রশিদ, দিবি হারুন না তো, হারুনার রশিদ উনি মারা গেছেন, ওনার পক্ষ থেকে দিয়ে তার আত্মার মাগফিরাতের জন্য 1000 টাকা দিলেন। আল্লাহ হারুনার রশিদ সাহেবের কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ তুমি দয়া করে এই দান যিনি করেছে তার উপরেও খাস রহমত বর্ষণ করো। আল্লাহ সবার জন্য কবরের জিন্দেগিটা সহজ করে দাও, বলেন আমি। 10 ব্যাগ সিমেন্ট, কারো কি মন নরম হয় না একটু? ওই কবরে যেদিন যাব আল্লাহ বললেন ব্যবসা করো, বেচা কিনা করো আমার সাথে। ওই দিন আসার পূর্বে যেই দিন আর তোমাদের সাথে কোনো কেনা বেচা করা হবে, কেনা বেচা করা হবে, ওই দিন কবে? ওই দিন কবে আসবে? 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো রকি আর বকুল ভাই আয়োজক কমিটি। কোন দলের লোক কোন দিন আওয়ামী লীগের হলে ডাইরেক্ট ধরে নিয়ে আসবে, আর বিএনপির হলে গায়ে হাত তুলে বলবো, আর জামাতের হলে নিয়ে যাবে না, কারণ ওই না তুলি বা কুল পাই না। ঠিক আছে, 1000 নগদ। দেখেন দিন মিস্ত্রি ভালো। সেদিন কনে গেলাম দেখি ফকিরি মেলা টাকা দান করছে। আমি বললাম গোটা দেশে সব ফকির বানাই দাও। পরে বলছে এ ফকির সে ফকির না, কি ফকির বলছে পদবী ফকির। রকি নগদ 1000। আর এটা কি মিস্ত্রি জানো? সিদ্দিক মিস্ত্রি। কি মন্টু মিস্ত্রি কি করে? কি খের মিস্ত্রি? মুনি মারা গিয়েছেন, ছেলে বাবার রত্তারে মাগফিরাত চেয়ে 5খানা বঙ্গবন্ধুর নোট দান করলো। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আপনজন যারা কবরে, কবরগুলো ক্ষমা করে দাও। আল্লাহ বাবার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। তারপরে তাড়াতাড়ি রোকনের ভাই, ভাই মারা গেছে, আল্লাহ 500 টাকা তার ভাই দান করলো। ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীরও কারণ। যতদিন 2 ভাই বিয়ে করে নাই, ততদিন ভাই গলা জড়িয়ে একে অপরের সাথে রাত কাটায়, একে অপরের সাথে এক খাটে ঘুমায়। আর যেদিন বিয়ে করলো, এক ভাই আর এক ভাইয়ের চেহারাটাও দেখে না। ভাই ও সাগর, সাগর কক্সবাজারের সাগর, কুষ্টিয়ার সাগর নামে একজন ভাই দাদা দাদির নামে দোয়াছে 1000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। দুলাল শ্বশুরের নাম, আল্লাহ কি জামাই না রয়ে থাকবে। ওরা শ্বশুরের নামে একটু দান করেন, মেয়েটা খাওয়ায়ে পড়ায়ে বড় করে তোমার উপযুক্ত করে হাতে তুলে দিলে, আর তুমি শ্বশুরের জন্য 2 টাকা দিতে পারো না, তুই কিরিপোর কথা কয় না। আমার শ্বশুর এখনো মরিনি, মরলে আরো 500 টাকা দিতাম। এই ইউটিউবার রাই রাই আমার সংসারে আমার জ্বালা বাঁধাই না। রহিম ভাই একজন শ্বশুরের জন্য 500 টাকা নগদ করলো দান। আল্লাহ শ্বশুরের কবরটারে জান্নাতের বাগান বানাও, এমন জামাই ঘরে ঘরে দাও। রহিম, আব্দুর রহিম বাবার নামে 500 টাকা দিল, আল্লাহ কবুল করে নাও। ছেলে দান করেছে বাবার নামে আব্দুর রহিম, আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও। আল্লাহ যারা কবরে, কবরগুলো ক্ষমা করে দাও। আল্লাহ বাবার সাথে জান্নাতে সাক্ষাতের ব্যবস্থা করে দিও, বলে না আমি। জাফর ইকবাল সভাপতি সাহেব, আমাদের পীর সাহেব হাফিজাহুল্লাহ। ও না, এটা তো বলিস, ওটা তো ভাতিজা। আহো ভাতিজা, ওটা লাস্টে উস্তাদের মায়ের শেষ রাতি। আর আমার ডিরেক্টর স্যার 2 ভাই, গতকাল এক ভাই দিয়েছে 5 লাখ। কয় লাখ? হাসটিয়া, নোয়াখালীরা বলে হাস লাখ। হাসটিয়া 5 টাকারে বলে হাসটিয়া, হাসটিয়া নোয়াখালী
500 গোপনে, এই তো সরাসরি দেখা যাচ্ছে, ও নাম বলে নাই, তাহলে ঠিক আছে। আল্লাহ 500 টাকা দিল, কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, মনের নেক মাকসাদ পুরা করো। আমার ডিরেক্টর স্যার, কোম্পানিতে কত বরকত আল্লাহ দিয়েছে, কোথা থেকে কোথায় নিয়ে এসেছেন বলেন আলহামদুলিল্লাহ। কালকে দিয়েছে 5 লাখ, আজকে লাস্টের দিন হিসেবে কয় লাখ দেওয়ার কথা? হ্যাঁ 10, 50% কমিশন। স্যার আমার পক্ষে, আমি ইয়াং হুজুর, ওই মাওলানা মুফতি হলি 10 লাখই নিত, আমি যেহেতু বড় মাওলানা মুফতি না, আমি 5-এর মধ্যে সেরে দিলাম। চাচা তো চাচা আপন প্রাণ বাসা, সে তসবি পড়তেছে, চাচা আগে দেবে, জালাই পড়িস তো। রবিউল ইসলাম টাইলস মিস্ত্রি, আল্লাহ মানুষের ঘরে ঘরে টাইলস লাগানোর তৌফিক দান করে দাও, মিটের ঘরেও যেন টাইলস লাগায়, আল্লাহ সেই তৌফিক দান করে দাও, বলেন আমিন। 1,500 টাকা দান করলো আল্লাহ, দান 201 জন বঙ্গবন্ধুর সেই জন্মবার্ষিকীর নোট দিয়েছে, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, বলেন আমিন। তাড়াতাড়ি পাতিদা, ওই তখন যা গাড়ির মধ্যে কথা হয়েছিল, নারায়ে তাকবীর, 4 লাখ, 2 লাখ, 2 লাখ, 2 লাখ, কয় লাখ? আবার কয় চালেন? না না, গাড়ির মধ্যে আমরা ফাইনাল করে ফেলেছি। উনি বলিছে যে আপনি 2 লাখের দোয়া করে দেবেন, তারপর আপনার যা করার করবেন। ঘুষ ঘুষ, নারায়ে তাকবীর, কয় লাখ? আমার জাফর ইকবাল সাহেব শ্রদ্ধা ভাজন ব্যবসায়ী, কি ব্যবসায়ী যেন এখানে লেখা আছে, স্বত্বাধিকারী মেসার্স মতিন টোবাকো। আমি ক্যালেন্ডার নিয়েছি কিছুক্ষণ আগে, তাই তো? ওইটা নিলাম না, আরেকটা নিলাম, ও ক্যালেন্ডার নিলাম, বড় লোকেরটা। ও আমার বাড়ি, আমার মাদ্রাসায়ও টাঙাই দেব, মায়ের নামে 1000 টাকা দিল, সন্তান আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। দাদা দাদির নামে 500 টাকা, আল্লাহ এমন নাতি নাতনি সবার ঘরে দান করো, আল্লাহ দাদা দাদির কবর জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। বড় ভাই যেটা দিল ওইটা, নারায়ে তাকবীর। বড় ভাই দিয়েছে 5 লাখ, ছোট ভাইও 5 লাখ, নারায়ে তাকবীর। কয় লাখ? কয় লাখ? আরো জোরে, কয় লাখ? জোর হলো না, কয় লাখ? সবাই বলে কয় লাখ? 5 লাখ টাকা দিল আমাদের শ্রদ্ধা ভাজন আজকের অতিথি। বড় ভাই দিল 5, ছোট ভাই বলল আমি কেন পিছিয়ে থাকবো, মাছ মুয়াজের মতো, মাছ যেমন মারামারি করে যখন মুয়াজ তলে পড়ে গেছে, কানে কানে বলতেছে, ওগো আমার ভাই মাছ, তুমি যুদ্ধের ময়দানে যাবা, আমি তলে পড়ে গেলাম, হেরে যাব, এটা তো হইতে পারে না, পারে না। সুতরাং 2 জন ডুরা ডুরা করার জন্য সমান করে শুয়ে থাকো, তুমি আমারে তলে ফেলাইও না, আমি তোমারেও তলে ফেলাবো না, 2 জন টান টেনে হয়ে শুয়া। আল্লাহর নবী দেখলেন 2 ভাই যুদ্ধে যাওয়ার জন্য কত বুদ্ধি করে, আল্লাহর নবী বললেন, মাঝ মুয়াজ তোদের যুদ্ধের অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন। গোপনে একজন দিলেন 500, আল্লাহ দানকে কবুল করো। মাঝ এবং মুয়াজের এই অবস্থা দেখে বললেন, 2 ভাই ছোট মানুষ যুদ্ধে যাওয়ার জন্য কত পরিকল্পনা করে, আমি বললাম তোমাদের মধ্যে যে বড় সে যাবা, মানল না। যখন বললাম তাইলে তোমাদের মধ্যে থেকে তোমরা যারে বাছাই করবে একজন যাও, মানলো না। আমি বললাম তোমরা যুদ্ধ লাগাও, মল্ল যুদ্ধ, যে জিতে যাবা তারে পাঠাবো। 2 ভাই কত বুদ্ধি করে সমান করে শুয়ে থাকলো। যখন ছোট ভাই তলে পড়েছে, বড় ভাইকে কানে কানে বলে, ভাই তুই যুদ্ধে যাবি আর আমি তোর মায়ের পেটের ভাই, আমি কি করে বাড়িতে বসে থাকবো, ভাই তুই ছোট বড় মানুষ আমারে তলে ফেলিস না, সোজা হয়ে শুয়ে থাক, আমিও শুয়ে থাকি। আল্লাহর নবী দেখি কি করে, আল্লাহর নবী 2 জন সাহাবীকে অনুমতি দিলেন, যাও যুদ্ধের ময়দানে যাইতে দিলাম। আমার ডিরেক্টর সাহেব বড় ভাই 5 লাখ দিয়েছেন এই মসজিদের এই জায়গার উন্নতির জন্য, এই জায়গা প্লাস্টারের জন্য, নামাজের জায়গার জন্য আমরা জোর করলাম, আমরা একটু কষ্ট দিলাম 5 লাখ টাকা। এই টাকাটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ এই দানকে কবুল করে নাও।
মনের নেক মাকসাদ পুরা করে দাও, ব্যবসায় বারাকা দান করে দাও, নেখায়াত দান করে দাও। আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। 10 ভাই বোন, 6 জন ভাই, 4 জন বোন। আল্লাহ তুমি এই ভাই বোন মিলেমিশে আছে এক সংসারে, তুমি আমৃত্যুকাল এক সংসারে থাকার তৌফিক দান করে দাও, বলেন আমিন। টাকা দেওয়ার মালিক কে? আল্লাহ চাইলে দিতে পারে, আবার চাইলে কেড়ে নিতে পারে। অনেকেই ওয়াজ করে দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আমি বলি এমন কথা বলেন না, বলেন না, বরং বলেন আল্লাহ নিয়ে ধন বোঝে মন, ফেরত দিতে কতক্ষণ। নিয়ে ধন বোঝে মন, ফেরত দিতে কতক্ষণ। আমরা খালি নেগেটিভ বলি যে দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, মানে তুই ফকিরা তাড়াতাড়ি। কথা বোঝেননি? বরং বলবেন নিয়ে ধন বোঝে মন, ফেরত দিতে কতক্ষণ। ফেরত দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কবির বিন সামাদ, যার একটা মোটরসাইকেল কেনার পয়সা ছিল না, বাইসাইকেল, বাবা মারা যাওয়ার পরে 3,000 টাকার ফনিক সাইকেল। এই সাইকেল কইছে গড়াই গাড়ি। আপনারা যেভাবে রাস্তাটা ভেঙে শেষ করেছেন, এ 500 টাকায় কি হয়? হবে না। গড়াই গাড়িটা ভাঙা চুরোর পরে খালি আমার চাপ দেখানোর মধ্যে ফেলাইছে। এই দাঁড়ান, জটিল রাস্তা তেজ বাড়ি ধুয়ে দিয়েছেন আপনি। কই সে কই কই ওই যে ওইটা কই সে? ওঠেন, দাঁড়ায় খাবে। রাস্তাটা একদম শেষ করে ফেলেছেন। এই ঝিনেদারতে যদি কেউ রওনা দেয়, ওই পারে গেলি মনে করে চাইনাতে এসেছে। ঝিনেদারতে রওনা দেয় দেখি মনে হয় তামিল নিগ্রো, আর ওই পাশে গেলি মনে হয় চাইনি। ধুলো মেঘে পুরো সাদা ফকফকা, ঠিক না বেঠে? কয় হাজার? এই 500 না, 5,000 টাকা। 5,000, 5,000 টাকা ড্রাইভারের কাছে তুলে দিবেন। আরো কিছু ড্রাইভার আছে, আপনি ধরি কবেন টাকা দেন, গাড়ির গাছের গুঁড়ি ফেলাবো। আপনাকে তো টাইমের আগে পৌঁছতে হবে। 5,000 হবেন না? শুনে বলেন, রাজি হন? 3,000, 3,000, 3,000। কিসের 1,000? যেইটা বলিস 2,000, ওইটা না রয়ে থাকবে। না দিলি কোন জায়গায় ও গাড়ি আমাদের বাড়ির সামনে দিয়ে যায়, ও আমি ধরো ওদের খালি 600 কামো কালেকশন। এ হুজুর সে হুজুর না, খাতি পয়সাও কালেকশন করে দিয়েছে। হ্যাঁ, ও ওখানে ধরি কালেকশন করবো। আগে 1500 টাকা ফেয়াল, ওখানে দিতে চাইলে দে, তারপর এখানে বিকাশ করে দেবো। হুজুরির একবার আনবে না, জীবন ফিরি। খুশি? এই 12টা বেজে গেছ তো আল্লাহ। তাহলে আলাল ভাই, গড়াই গাড়ির ড্রাইভার, 2,000 টাকা আল্লাহ দানকে কবুল করে না। আমাদের সভাপতির হয়ে গেল, আমাদের প্রধান অতিথির সভাপতির হয়েছে, অতিথির হয়েছে। এরপরে এবার সামনে থেকে বেশি না 10 ব্যাগ সিমেন্ট চাইলাম, একজনও তো রাজি হননি। 10 জনে 10টা ব্যাগ সিমেন্ট দেন। এই হ্যাঁ, তো ওখানে আমি যাবো নাকি? ও আমার যাওয়া, অন্যরা গেলে তো দেন দেন, ব্যাগ দেন, ব্যাগ দেন। মা বোনেরা, ব্যাগ যাচ্ছে আপনাদের মাঝে। পকেটে যত টাকা আছে আসলের মধ্যে বান্দা, এমন বান্দা যে ওই টাকাগুলো আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় সুস্থ করার জন্য। কইসে বান্দা না।